ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। राजुवाच प्रियव्रत भागवत वर्त्मा राम कथन मुने गृहे हरमत जत्मूल कर्म बंधु पराभव नो नून नाम मुक्त संघानम तद्रीशनं दिजर्षव गृहस्य विनिवेशयं पुंसां भवितुमर्हति। राजा परीक्षित जिज्ञासा करलेन, मुनिवर राजा प्रियव्रत तो एकनिष्ठ भगवत भक्त आत्मनिष्ठ, अतएव जे संसारे आसक्ति होले मानुष स्वरूप विस्तृत हये कर्मबंधने आबद्ध हय, सेई संसार करार जन्य तिनि किभाबे आकृष्ट हलेन। राजा परीक्षित एबार सुखदेव गोस्वामीके बोलছেন যে আমাদের आदि पिता যিনি ब्रह्मार मूर्ति থেকে হয়েছিলেন মনু এবং একজন নারী শতরূপা, তার দুই পুত্র ছিল প্রিয়ব্রত এবং উত্থানপত এবং তিন কন্যা আকুতি, দেবাহুতি এবং প্রসূতি। এরপরে তার মানস পুত্র ছিল, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ধীরে ধীরে আমরা বিভিন্ন ঋষির পক্ষ থেকে কিন্তু আমরা যে গোত্র বলি, আমরা প্রত্যেকে কিন্তু গোত্র আছে, আমরা প্রত্যেকে ঋষির সন্তান। ওর এই ধারায় আমরা রক্ত কিন্তু প্রভাবিত হচ্ছে আমাদের দেহের মধ্যে। এবার তিনি বলছেন যে সেই যে মনুর ছেলে প্রিয়ব্রত, সেই প্রিয়ব্রত তিনি রাজা হয়েছিলেন, কিন্তু রাজা হওয়ার আগ মুহূর্তে তিনি জন্মের পরে একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং আত্মনিষ্ঠ। আত্মনিষ্ঠ মানে তার আত্মাকে চিনতে পারতেন, ভগবান যে আমার আত্মার মধ্যে আছেন এটা উপলব্ধি করা সহজ জিনিস নয়, কিন্তু প্রিয়ব্রত সেই রকম আত্মনিষ্ঠ ছিলেন। এই ভগবানের আমি কিছুদিনের জন্য আছি, যে কোনো মুহূর্তে চলে যাব, যেই তত্ত্বকতা জানে সে তো আর বিষয়ের প্রতি আকৃষ্ট হয় না। কিন্তু তিনিও দেখা যায় সংসার ধর্ম করেছে। উনি স্ত্রী ছিল, পুত্র ছিল, কন্যা ছিল, রাজা মানে কি প্রজারে পালন করছে। উনি বলতেছে যখন মানুষ সংসারে যায়, সংসারে যাওয়ার করে স্বরূপ বিস্তৃত হয়ে যায়, আমি যে ভগবানের অংশ এটা কিন্তু ভুলে যায়। কারণ মানুষ যদি ভগবানের অংশ বুঝতো তাইলে কি আমাদের মধ্যে দ্বন্দ্ব, বিদ্বেষ, হিংসা এগুলো থাকতো? আমরা ভুলে যাই দেখি হয়ে যায়। এই সংসারও আসলে বেশিরভাগই আমরা এই দেহের কারণে, দেহের মধ্যে যে আমার ষড়রিপু আছে তার কারণে আমরা ভগবান থেকে বিস্তৃত হয়ে যাই। হওয়ার কারণে সংসার ধর্মটা সহজ নয়, কঠিন। সন্ন্যাস একদিক দিয়ে সোজা, সব বাদ দিয়ে চলে গেলাম, বাবার কোনো চিন্তা নেই। কিন্তু সংসারে অভিনয় বিশাল, সব আমার কিন্তু কেউই আমার নাই। এটা মুখ দিয়ে বলা আর উপলব্ধি করা কিন্তু এক নয়। আমি সংসার ত্যাগ করে চলে গেলাম, আমার কিচ্ছুই নেই, কিন্তু সংসারও আছে, আমার স্ত্রীর প্রতি দায়িত্ব আছে, স্ত্রী হিসাবে স্বামীর প্রতি কর্তব্য আছে। কারণ আমার সনাতন ধর্ম বলছে কর্তব্য ছাড়া ধর্ম হবে না, সংসার ধর্ম। কেউ যদি স্ত্রী ধর্ম পালন করেন না, শুধু ধর্ম করেন, কাজ হবে না। স্বামী হিসাবে হালে আমি ধর্মই করলাম, স্ত্রীর প্রতি দায়িত্ব নাই, হবে না। আমি সন্তান হিসেবে মা বাবার প্রতি দায়িত্ব আমার যেটুকু আছে আমার পালন করতে হবে। পিতা হিসাবে সন্তানের প্রতি যে দায়িত্ব আছে তাও করতে হবে। এর মধ্যে থেকে সমাজের প্রতি দায়িত্ব আছে, তাও আমার করা লাগবে। এরপরে আবার সব মনের মাঝে ভাববো এগুলো কিছুই না, এগুলো সব আমি যে একদিন আসি, আসল আমার কাজ যিনি অনাদিরাদি গোবিন্দ আমার দেহের মধ্যে আছেন, উনারে আমার ঠিক রেখে সব চলতে হবে। এই তত্ত্বকতা জেনে সংসারে থাকা কি এত সহজ? তাই বলছেন যারা সংসারে আসে বেশিরভাগ মানুষই বিস্তৃত হয়ে যায়, নিজে যে ঈশ্বরের অংশ আবার ঈশ্বরের চলে যেতে হবে এটাও অনেক ভুলে যায়, কর্মবন্ধনে আবদ্ধ হয়। এই এরূপ একটা সংসারে রাজা প্রিয়ব্রতর মতো লোক কীভাবে আসতেন? জান না শুন না, উনি জানেন। যারা জানে এরা, যারা অতিরিক্ত চিন্তাভাবনা করে তারা সংসার ত্যাগ করে চলে যায়। আমাদের সন্ন্যাসী যারা কুম্ভ মেলায় গেলে দেখবেন যে এবার তো পূর্ণ কুম্ভ হচ্ছে, সেখানে যারা অতিরিক্ত যারা বুঝে তো সব ত্যাগ করে চলেই গেছে। কিন্তু যারা সংসারে আছে তিনি বলছেন তিনি কেন সংসার আকৃষ্ট হলেন? তিনি তো এরকম সংসার ত্যাগ করে চলে যেতে পারতেন। বিপ্রবর এরকম মহাপুরুষ যিনি একাকী জীবনযাপন করেন তার পক্ষে এভাবে সংসার ধর্ম স্বীকার করা তো উচিত নয়।
যিনি জানেন যে এই সংসারে কেউই আমার আপন নাই, যখনই সময় পান তখনই গোবিন্দের লীলা চিন্তায় ব্যস্ত থাকে। এইরকম ব্যক্তি ছিলেন প্রিয়ব্রত। উনি আবার সংসার ধর্মে প্রবেশ করলেন, এটা কি ঠিক হলো? আমরা তো অনেক সময় আমরা তো বলি যে অনেক মানুষ সংসারের মাঝে, আমাদের যারা গুরুদেব বা আমরা যারা পথ দেখান, এমনকি স্বয়ং মহাপ্রভু তিনিও সংসারই করেছেন জীবটি শিখাবার জন্য, পরে তিনি সংসার ত্যাগ করেছেন যুগবতার। কিন্তু নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু এরা কি সংসার ধর্ম করেছে, সংসার ধর্মকে শ্রেষ্ঠ বলেছেন। এই সংসারে যাওয়ার দরকারটা কি? যে এই সংসার ধর্ম স্বীকার করা কি উচিত? সংসার ধর্ম ঠিক কি না? আজকে পরীক্ষিত বড় কঠিন প্রশ্ন করেছেন, যেগুলো কি উচিত? সংসার ধর্ম যাওয়া কি ঠিক? ভগবানের রাখবো, সব কিছু ত্যাগ করে চলে যাব, তাইলে এটা কি যাওয়া উচিত হলো? এতে তো কোনো দ্বিমত নেই যে যার মন পুণ্যশ্লোক শ্রীহরির চরণ কমলের শীতল ছায়াকে আশ্রয় করে স্থির হয়েছে, তার আত্মীয় স্বজনদের প্রতি আসক্তি জন্মায় না। যে যার মনটা শ্রীহরির চরণ যুগলে ছায়াকে আশ্রয় করেছে, শ্রীহরির চিন্তা তার সবসময় হৃদয়ের মধ্যে থাকে, তার আবার বিষয় বাসনা, আত্মীয় স্বজন এরা নিয়ে আবার থাকা, এদের প্রতি আবার আসক্তি জন্মায়। অবশ্যই আমি পিতা হিসাবে পুত্রের প্রতি আসক্তি আছে, আবার সন্তান হিসেবে মা বাবার প্রতি আমার আসক্তি আছে, যে আসক্তিও আবার আছে। আবার দেখা যায় ভগবান শ্রীহরির শ্রীচরণও মতি, এটা দুইটা কিভাবে সম্ভব? এটা কি ঠিক? অতএব আমার এ বিষয়ে প্রবল সংশয় হচ্ছে যে রাজা প্রিয়ব্রত স্ত্রী, পুত্র, সংসার সব কিছুর প্রতি আসক্ত থেকে কি প্রকারে সিদ্ধি লাভ করলেন। দেখুন ভাগবতের কথা, সব কিছুর প্রতি আসক্ত থেকে, আমি সংসারের থেকে যদি বলি যে আমি আসক্ত নই, এটা কিন্তু মিথ্যা হবে। আমি বারবার একটা কথা বলি, আমরা কিছু চাই না যদি বলি, এটা ভুল। কারণ আমি সংসারে আছি, আমার ধর্ম, অর্থ, কাম ও মুখ্য চারটা আমার সংসারের জন্য। সন্ন্যাসীর জন্য এক বিধান, আর গারস্থের জন্য আরেক বিধান। সন্ন্যাসীর প্রয়োজন নাই, কিন্তু আমার গারস্থর ধর্মেরও প্রয়োজন, প্রথমেই ধর্ম, এরপরে আমার অর্থেরও প্রয়োজন। আজকে যারা আমার ভাগবত সংঘ এবং গীতাপীঠ পারমার্থিক পরিবারে অনুষ্ঠান করছেন, যদি একটু ফলের আয়োজন না দিতেন, গোবিন্দ তো খাবেন, গোবিন্দ তো বলছেন যে আমি দেখা মাত্রই সন্তুষ্ট হই, তবে আমি খাই ভক্তের মুখ দিলে খাই। আচ্ছা বলেন তো দেখি, ভক্তের মুখে যদি একটু তারা না দিতেন, যদি গোবিন্দ খাইতেন, তো ফল আনতে গেলে তো অর্থের আমার প্রয়োজন আছে, সৎভাবে আনবো, সৎভাবে ব্যয় করব। তাই বলছেন আসক্তি আছে। তাহলে এই প্রিয়ব্রত যখন তার স্ত্রীর সাথে চলছেন, স্ত্রী ভাবছে যে উনার স্বামী একদম সব মন দিয়ে দিছে উনারে। যখন তার কন্যার সাথে চলছেন, পুত্রের সাথে চলছেন, তার পুত্ররা ভাবছে তার বাবা একেবারে সমস্ত মন তারা দিয়ে দিছে। যখন তিনি তার মা বাবার সাথে চলছেন, মা বাবাই ভাবতেছে হে তো আমার ছেলে, সবাই কিন্তু তারা আমার ভাবছে, কিন্তু তারপরেও উনি দেখা যায় সবের সাথে ঠিকই আছে, কিন্তু আসল যে অন্তরটা গোবিন্দরে দিয়ে গেছে। তো এটা কীভাবে সম্ভব? এটা এই সংসারে আপনারা যারা দেখুন, এখানে যারা আসছেন, সমস্ত সময় আপনারা কিন্তু সবাই কিন্তু এটা না, কেউ চাকরি করছেন, কেউ গৃহস্থালী কর্ম করছেন, কেউ ব্যবসা করছেন, সবাই তো ব্যস্ত। এরপরে কিন্তু গোবিন্দর বাসি, যে মুরলী বাসি আমার রাসে বাসি দিয়েছিলেন, সব তো আর শুনে নাই, ওই বৃন্দাবনের গুপিরাই শুনছিল। আজও মুরলীবাসী বাজছেন, সবাই কি আর শুনে? আপনারা শুনছেন বিদায় এখানে সমস্ত কর্মের মধ্যে চলে আসছে। যাওয়া কি সম্ভব? কিভাবে সম্ভব? তাই তিনি বলছেন যে এই যে শ্রীকৃষ্ণের এমন অবিচল ভক্তি হলো কিভাবে? সবার প্রতি কর্তব্য আছে ঠিক, আবার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবিচল ভক্তিও আছে ঠিক। এই তত্ত্বকথাটা আমাকে কৃপা করে বলুন। এবার শ্রী সুখদেব বলছেন, মহারাজ তোমার কথাই ঠিক। যার মন প্রাণ পবিত্র কীর্তি শ্রীহরির চরণ কমলের ভক্তিরসে আপ্লুত হয়েছে, তার ভক্তিমার্গে যদি কোনো বাধা বিপত্তি আসে, তবুও তিনি ভগবত ভক্ত পরমংশ এগণের একান্ত প্রিয় শ্রী ভগবানের বাসুদেব মঙ্গলকারী চরিত্রকথা শ্রবণ থেকে প্রায় বিরত হন না। এবার সে আপনাদের কথাই আসছে যে দেখো তোমার কথাটা ঠিক, যে যাদের মন প্রাণ ভগবানকে দিয়ে দিছে, তারা এই সংসার ধর্মে থাকার পরেও যতই বিপত্তি আপত্তি হোক, ভগবানের গুণ কীর্তন যেখানেই হয় সেখানে দেবে সমস্ত কর্ম বাদ দিয়ে সেখানে চলে যায়। এটা তো ঠিকই। আপনারা যারা আজকে আসছেন, আপনাদের কর্ম নাই, সবারই কর্ম আছে, এর মধ্যে একটা ফাঁক করে নিয়েছেন, জগন্নাথ একটু দর্শন করবেন, ভাগবতীয় কথা শুনবেন, যে এই যে ভক্তরা এটা তো করতেছে, সংসার ধর্ম ঠিক আছে, ঠিক রেখেই কিন্তু আবার এটা করেন। বলছেন, হে রাজন, রাজকুমার প্রিয়ব্রত ছিলেন ঈশ্বরের পরম ভক্ত, তোমার কথা ঠিক আছে,
রাজকুমার প্রিয়ব্রত, যিনি আবার পরবর্তীতে রাজা হয়েছেন, তিনিও ভগবানের প্রিয় ভক্ত ছিলেন। দেবর্ষি নারদের সেবা করে সহজেই তার পরমার্থ তত্ত্বের বোধ হয়েছে। ধরুন, পরমার্থ তত্ত্ব দুইটা কথা আমরা জানি। আমরা যে গুরু দর্শন করি, কেন করি? গুরু আমাদের সেই পথ দেখিয়ে দেন, সংসারও কিভাবে থাকতে হবে, আর সংসার ধর্ম রেখেও আমি গোবিন্দের প্রতি কীভাবে মন দেব। তাই তিনি কি করেছিলেন, যে দেবর্ষি নারদের কাছে তিনি কি করেছিলেন, পরমার্থ তত্ত্ব। আমরা যে নারদের, আমরা যত ভক্তি মার্গের কথা সব কিন্তু নারদের, যেটা ব্রহ্মসূত্র, অত্যন্ত কঠিন তত্ত্বকথা, যেটা আমরা ভাগবতে গল্প আকারে আনা হয়েছে। ব্রহ্মসূত্র যিনি নারদ নিজে বলেছেন, সেই ব্রহ্মসূত্রে বেদের যে কথাগুলা, কিভাবে আপনি মনকে স্থির করবেন, যে উনি কি করেছিলেন, যে উনি নারদের মুনির কাছে সে ব্রহ্মসূত্রের যে কথাগুলা, তত্ত্বকথাগুলা, তিনি আত্মজ্ঞানী হয়েছিলেন। আত্মজ্ঞানী যে ব্যক্তি, সে বুঝে যে আমার জন্ম হয়েছে আমার ইচ্ছায় নাই। আমরা এখানে যে জন্ম হয়েছে যে যাই বলি, জন্মটা কারোর ইচ্ছায় হয় না। পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমাদের মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে আমার মাংসপিণ্ড হয়েছে। এরপরে অনাদিরাদি গোবিন্দ এই মাংসপিণ্ডের মধ্যে আয়াস তিনি কি প্রাণ সঞ্চার করেছেন। সেটা তো উনার ইচ্ছা হয়েছে, আমার ইচ্ছা কি হয়েছে? এই যে আমরা দেহ নিয়ে এখানে আসছি, এটা কি আমার ইচ্ছা হয়েছে? ইচ্ছা করলে কি হওয়া যায়? এটাও তো গোবিন্দের একটা ইচ্ছা, কারণ গোবিন্দ তো এমনি পাঠান নেই আপনাকে। এই সংসারে দুর্লভ মানব জন্ম যে হয়েছে, আমরা কি এমনি পাঠিয়েছেন? গোবিন্দ তো সমস্ত কিছু সৃষ্টি করছেন, ব্রহ্মার মাধ্যমে সৃষ্টি করার পরেও তো দেখছেন পৃথিবীটা সুন্দর হচ্ছে না। শেষ মুহূর্তে ব্রহ্মার নির্দেশেই মানুষ সৃষ্টি হলো। তাহলে এই পৃথিবীটা যদি নাই থাকে, পৃথিবী যদি না থাকে, আবার পৃথিবী যদি থাকলেও অথবা মানুষ নাই। এখনও তো অ্যান্টার্কটিকা একটা মহাদেশ আছে যেখানে অধিকাংশ লোক মানুষ নাই, এখানে কেউ যায়? মানুষ যেখানে আছে এখানে তো পুণ্যবান, বৃন্দাবন তো এখানেই, যেখানে মানুষ আছে। তাহলে আমরা যারা আসছি সংসারে, আমরা আসারও একটা কারণ আছে, মনুষ্য জন্মের একটা বিধান আছে। তাই বলছেন সেই পরমাত্ম তত্ত্ব, সংসার ধর্ম করা এটাও একটা উচিত। কারণ সংসার ধর্ম যদি না করা হয়, তাহলে তো জগৎ আর থাকবে না, জগতই থাকবে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উনি কিন্তু সংসারী ছিলেন, সংসারে ছিলেন না? স্বয়ং রামচন্দ্র উনিও সংসারে ছিলেন। স্বয়ং ব্যাসদেব, এই যে 18টা পুরাণ বেদ অত সব কিছু লেখলেন, সেই ব্যাসদেব উনিও সংসারী ছিলেন। রাজা জনক উনিও সংসারী ছিলেন। তাহলে সংসার তত্ত্বটা যদি আপনি বুঝেন, তখন এই পরমাত্ম তত্ত্বটা, যে প্রিয়ব্রত কি করেছিলেন, নারদ মুনির কাছ থেকে সেই তত্ত্বকথাটা তিনি জেনেছিলেন। ব্রহ্মসূত্রের দীক্ষা নিয়ে নিরন্তর ব্রহ্মে নিরত থেকে অবশেষে জীবন অতিবাহিত করার কথা যখন তিনি চিন্তা করেছিলেন, তখনই তার পিতা স্বয়ম্ভূত মনু তাকে পৃথিবী পালনের শাস্ত্রোক্ত উপযোগী সকল গুণের সম্পূর্ণ অধিকারী জেনে রাজ্য পালনের জন্য আদেশ দিলেন। দেখুন, এখানে একটা কঠিন জায়গা, খুব কঠিন, হয়তো আমার মতো ওদম ব্যাখ্যা করতে পারবে না। আজকে ভাগবতের যে বিষয়টা অত্যন্ত গুহ্যতম তত্ত্বকথা, কারণ একটু ব্যাখ্যা আমার ভুল হবে, আমার মতো জ্ঞানীরা ব্যাখ্যা করা সম্ভব না। আপনারা যারা জ্ঞানী এটা বুঝে নেবেন। বলছে ব্রহ্মসূত্র, ব্রহ্মসূত্রটা বোঝা তো সহজ নয়। নারদের ব্রহ্মসূত্রটা তিনি বুঝেছেন, কে? প্রিয়ব্রত। বুঝার পরে কি করছেন, তিনি চিন্তা করলেন যে এই পৃথিবী থেকে আমার একটা সময় চলে যেতে হবে। ব্রহ্মসূত্রের আছে যে আমি কেন আসছি কিছুদিনের লেগে, অতিথি, যে কোনো মুহূর্তে চলে যাব। যখন শেষ মুহূর্তে কি এটা চিন্তা করলেন, তিনি ভাবলেন শেষ চলেই যখন আমার যেতে হবে, তাইলে কেন এই সংসার পাইতে আমার লাভটা কি? এই যে স্ত্রী পুত্র কন্যা সবাই রে মা বাবা নিয়ে সংসারে থাকবো, আমি যখন চলে যাবো তো সবই তো থাকবে, এটা তো আরও দুঃখের কারণ হবে। আমি যখন চলে যাব আমার কি কষ্ট হবে? আমার কষ্ট হবে না? আমি সব ফেলে চলে যাব। দেখুন, এই যে ব্রহ্মসূত্র বিষয়টা প্রিয়ব্রতর মতো ব্যক্তিও কিন্তু বুঝতে পারে নাই। তাই তিনি শেষ মুহূর্তে কী করছেন, ব্রহ্মসূত্র নারদেরটা বুঝিয়েছেন, কিন্তু নারদের কথা বুঝার পরে আবার তিনি যখন দেখলেন যে সংসার যখন আমার তাক করতেই হবে, তাই তিনি চিন্তা করলেন, কি সিদ্ধান্ত নিলেন? তারপরে সংসারী হওয়ার চিন্তা তিনি করলেন না। তিনি চিন্তা করলেন কি, ব্রহ্মে নিরত থেকে পরম ব্রহ্মের সাথে আমার লীন হয়ে যাব। তাহলে পরমাত্মার অংশ যদি আমার ভিতরে থাকে, যার সাথে আমার সম্পর্ক, তার লগে সম্পর্ক করে আমি আর সংসার বন্ধনে আবদ্ধ হব না, মানে সংসারে আমি হব না, একটা সময় আমি আমার পরম ব্রহ্মে বিলীন হয়ে যাব। এই প্রথম সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন। আমাদের সমাজ ব্যবস্থায় দেখবেন, সনাতন ধর্মে
সনাতন ধর্মে আমাদের মধ্যে দেখবেন অনেকেই সংসার ধর্ম ত্যাগ করে চলে যান, এখনও কিন্তু যান, যদিও কলিকালে নিষেধ। আপনি একটা কথা দেখুন, গভীরভাবে বলতেছি, আমার ক্ষমা করবেন, আমার সনাতন ধর্মের যারা অত্যন্ত ট্যালেন্ট গুলাফান আজকে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, তারাও কিন্তু অনেক সময় ভ্রান্ত ধারণার উপরে ভিত্তি করে সংসার ত্যাগ করে যান, কিন্তু সংসার ত্যাগের কথা বলেন নাই ভাগবতে। কারণ আমরা দেখব, কারণ তিনি সিদ্ধান্ত নিয়েছেন থাকবেন না। ব্রহ্মসূত্র ব্যাখ্যাটা বুঝতে হবে, প্রকৃত ব্যাখ্যা না বুঝে আমার কি হয়, আমরা যদি অর্ধেক ব্যাখ্যা করি, ব্যাখ্যাটা যদি সঠিকভাবে না বুঝি, তাহলে বিপদ হয়। আমরা এখনও দেখি আমাদের অনেক ছেলেমেয়েরা, আমরা আশেপাশে দেখবেন অনেক ছেলেমেয়েরা সংসার ত্যাগ করে কি হয়, সন্ন্যাসী হয়ে গেছে। কিন্তু আমার মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে ব্রহ্মবৈবর্তরে পুরাণের উল্লেখ করে বলে গেছেন না, কলিকালে 5টা জিনিস নিষেধ, তার মধ্যে একটা হচ্ছে সন্ন্যাস। তাহলে আমি মহাপ্রভুকে মানলাম কিভাবে? আমি বলছি না, ক্ষমা করবেন যারা যাচ্ছেন, এটা অনেক ঊর্ধ্বের, আমি জানি না ভগবানের লীলা, কিন্তু আমার মহাপ্রভুকে যদি আমি মানি, আমার মহাপ্রভু বলছেন আমার নিত্যানন্দ সন্ন্যাসী হতে পারতেন না, আমার শ্রী অদ্বৈত সন্ন্যাসী হতে পারতেন না। আপনার চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত দেখেন, কতবার চেষ্টা করেছেন। মহাপ্রভু বলছেন, শুনো, আমি সংসারী হয়েছি, কিন্তু আমি তো যুগ অবতার, অবতারের লোকে তো আমার কথা বললে হবে নাকি? যারা প্রেম অবতার, যে অবতার জগতের শিক্ষার জন্য আমি বিবাহ করেছি, সব আবদ্ধ হয়েছি, কিন্তু এখন আমার সন্ন্যাসে যেতে হবে। তাই যাওয়ার আগে নিত্যানন্দকে বলে গেছেন, এই যে হরিনাম কীর্তন, এগুলো সন্ন্যাসীর না, এটা গারস্থ আশ্রমের। গারস্থ আশ্রমের সমস্ত কিছু তোমরা এই গারস্থ আশ্রম নিয়া, হরিনাম নিয়া সংসার ধর্ম করো, কলিকালে সন্ন্যাস নিষেধ। এটা আমার কথা নয়। দাপর যুগ যখন আসছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মহাপ্রভু 500 বছর আগে আসছেন, আর 5000 বছর আগে আসছে আমার ভাগবত। যখন দাপর যুগ শেষ হয়ে গেছে, আমার ব্যাসদেব সেটা লিপিবদ্ধ করে গেছেন, স্বয়ং ভগবান ব্রহ্মবৈবর্ত পুরাণে স্বয়ং শ্রীকৃষ্ণ নিষিদ্ধ করে গেছেন কলিযুগে 5টা বিষয়। সেই 5টা বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে কলিকালে সন্ন্যাস নিষেধ। আজকে যারা সন্ন্যাসী নিচ্ছেন, এই সন্ন্যাসীরা যদি সংসারে থাকতেন, আমার মাঝে মাঝে তো সন্ন্যাসীর সাথে খুব দেখা হয়, তাদেরকে বলি যে আপনারা যদি সংসারে থাকতেন আমার মতো অত্যন্ত বাঁচতাম। আপনারা সংসার ধর্ম ত্যাগ করে চলে গেছেন, যাওয়ার কারণে আমরা কিন্তু অনেক দুর্বল হয়ে গেছি। কারণ অনেক জ্ঞানী গুণীরে, তারাও এটা অনেক জন্মান্তের পুণ্যফল, জানি না এটা, সেটা ব্যাখ্যা করতে পারবো না, তারা গেছেন। কিন্তু যারা সন্ন্যাস ধর্মে গেছেন, চিন্তা করে দেখুন, তারা কিন্তু সাধারণ জিনিস নয়। জগতের সাময়িক যে ডিগ্রি আমরা বলি মাস্টার ডিগ্রি, এটা কয়েকটা মাস্টার ডিগ্রি নিয়ে, পিএইচডি নিয়ে তারপরে তারা চলে গেছেন। যারা সন্ন্যাসী গিয়েছেন, আপনার যারা মহারাজগণ আছেন, তাদের অতীত দেখেন, অনেক জ্ঞানীগুলি, কিন্তু জানি না কীভাবে গেছেন। কিন্তু কলিকালের বিধান আমরা এটা অনুপ্রাণিত করে না। কোনো ছেলে মেয়ে তার মা বাবাকে ত্যাগ করে সন্ন্যাসী হবে, সেটা অনুমোদন আমার সনাতন ধর্মে দিচ্ছে না। কলিকালে তো পুরা নিষিদ্ধ, আমার মহাপ্রভু করছেন। এবার আমরা এই ভাগবতে দেখছেন যে দেখুন, উনিও চিন্তা, এই যে একটা চিন্তাটা না, এটা কারণটা কি, আমরা অনেক সময় বুঝাটা ভাগবতটা কিসের জন্য এরকম চূন্য বিচ্ছিন্ন করছে। প্রিয়ব্রত যে মনুর প্রথম সন্তান, সে নারদ মুনির কাছ থেকে দীক্ষা নিয়েছে। নারদ মুনি তার যে ব্রহ্মসূত্র আমাদের সনাতন ধর্মে সেটা বুঝিয়েছেন, কিন্তু সেটা বোঝানোর লাস্টে গিয়া উনি বিষয়টা বুঝতে পারেন। উনি চিন্তা করলো যে শেষ মুহূর্তে তো সংসার ত্যাগ করে যেতে হবে, ত্যাগ করতে যদি যেতে হয় তাহলে তোমার কষ্ট হবে। আমি সংসার থেকে এই মুহূর্তে, যারা সাধু সন্ত তারা মৃত্যুকে ভয় করে না, হাসি মুখে মৃত্যুকে চলে যায়। তো আমার সংসারে আসতে বুঝে এটাই সবচেয়ে সংসারে সবচেয়ে কঠিন, আমি চলে যাব, এতে আমার কিচ্ছু নাই। আমার রবীন্দ্রনাথ সেই তত্ত্ব কথা বলছেন, যখন তুমি ভবে জন্মেছিলে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে শোবে, এমন চরিত্র করিতে হইবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা শিশু যখন সন্তান জন্ম হয় কেঁদে উঠে, সবাই আমরা হাসি আনন্দ, আর যাওয়ার সময় বলছেন এমন চরিত্র করে যাবেন, আপনি হাসি মুখে যাবেন। এই সংসার কি, আমি আসছিলাম কয়েকদিনের লেগে, ভগবান পাঠাইছিল, যা করার সবের প্রতি আমার দায়িত্ব কর্তব্য করে আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আসলাম অংশ হিসাবে, ভগবানের অংশ হিসাবে আমি আসলাম। অনাদিরাদি গোবিন্দের অংশই তো আমার পরমাত্মার অংশ, জীবাত্মা রূপে আসিল। আমি যাচ্ছি কোথায়? পূর্ণ অংশে। পুকুর থেকে জল আনলাম, ঘটির জল, বাটির জল, এভাবে তো কর্মের বন্ধন আমরা কত 84 লক্ষ জুনি পরিভ্রমণ করতেছি। যে জলটা আবার পুকুরে গিয়ে পড়ে যায়, তখনকার খুঁজে পাওয়া যায় কোনটা ঘটির জল কোনটা বাটির জল। তা আপনি ভগবানের অংশ, ভগবানের সাথে আবার মিশে যাবেন, তা আপনার এখানে দুঃখ করার কি আছে? এই তত্ত্ব যে বুঝে, সে কি সংসারের প্রতি বিশ্রদ্ধা হতে পারে যে আমি আসছি, ভগবানে আমার যতদিন টাকা রাখবে, এই কয়েকদিনের মধ্যে আমার যে দায়িত্ব কর্তব্য থেকে আমি বিচ্যুত হব না। আবার যেদিন যাব,
হাসি মুখে আমি যাব, জগতে মানুষ কাঁদবে যে হায় তাহলে এইভাবে একটা লোক ছিল, এবার চলে যাবে। কিন্তু তত্ত্বকথাটা স্বয়ং প্রিয়ব্রত বুঝলেন না, না বুঝে তিনি কি সিদ্ধান্ত নিলেন যে আমি সংসার ধর্ম করব না, কারণ পরম ব্রহ্মে লীন হব। এবার কি হলো, তার পিতা স্বয়ম্ভূত মনু, আমার যে আদি পিতা যিনি, তিনি তা বুঝতে পারলেন যে আর কি করবো, তো আমার ছেলে আর সংসারই হবে না। আপনি যদি জানেন আপনার ছেলে আর সংসারই হবে না, সংসার ত্যাগ করে চলে যাবে, তখন আপনার অবস্থাটা কি হবে। তাই তিনি কি করলেন, মনু পৃথিবী পালনের শাস্ত্রোক্ত উপযোগী সকল গুণের সম্পূর্ণ অধিকারী জেনে রাজ্য পালনের জন্য আদেশ দিলেন যে দেখো আমার বয়স হয়েছে, এই পৃথিবী তো পালন করতেছে কে, মনুর শাসন ছিল, যে আমি এখন বৃদ্ধ হয়েছি, তুমি ছেলে তোমার সমস্ত যোগ্যতা আছে। কারণ রাজ্য চালাবে রাজাকে, এত সহজ জিনিস নাকি। আমাদের সবাই আমরা বলি রামরাজ্য, রামরাজ্য কেন বলছি, যখন আপনি রাজার আসনে বসবেন তখন প্রজার মঙ্গলই আপনার মঙ্গল। স্বয়ং রামচন্দ্র তার নিজের স্ত্রীকে ত্যাগ করেছেন, হয়তো আমরা অনেক ব্যাখ্যা করতে পারবো, কিন্তু রাজার আসনে বসে প্রজায় বলছে বাদ দিয়ে দেবে, কারণ সেই রাজধর্ম, আমার প্রজার খুশিটাই আমার খুশি। এই স্তরে যাওয়া না গেলে তো রামের স্তরে যেতে হবে, তখন দেখবেন যে কীরকম রাজা, যে প্রজার জন্য আমার সব ত্যাগ করতে পারে, এই স্তরে যাওয়া। তাই বলছে তুমি আর এখন আদেশ দিলাম, তুমি এখন রাজা হও। প্রিয়ব্রত অখণ্ড সমাধি দ্বারা ইন্দ্রিয় সকল কর্ম বাসুদেবের চরণ কমলে সমর্পণ করেছিলেন। ইত্যবসরে তিনি কি করেছিলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি সমস্ত কিছু বাসুদেবের চরণে, মানব জন্ম পেয়েছি, আমার সংসার ধর্ম করব না, রাজাও আমি হব না, আমি যদিও রাজপুত্র রাজা হব না। এবার বাবা আদেশ দিয়েছেন যে তুমি রাজধর্ম করতে হবে, সংসার ধর্ম গারস্থ আশ্রম করতে হবে। এই পরিস্থিতি, এখন বাবা আদেশ দিয়েছে উনি করবে না, এই পরিস্থিতিতে পিতৃ আজ্ঞা অলঙ্ঘনীয় জেনেও রাজত্ব পাওয়ার পর স্ত্রী পুত্রাদি মোহে আচ্ছন্ন হয়ে স্বরূপ থেকে চ্যুত হওয়ার আশঙ্কায় তিনি রাজ্য শাসন ভার গ্রহণ করিতে অস্বীকার করিলেন। এবার বাবার ছেলের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। বাবা যখন এটা বলছেন তখন তার পিতাকে বলছে, বাবা দেখো আমাকে যদি তুমি রাজা বানাও, কয়েকদিন পরীক্ষা আবার বলবা তুমি বিবাহ করো, তো আমার স্ত্রী আসবে, এরপরে সন্তানাদি আসবে, তখন আবার স্ত্রী সন্তান সংসার, আবার আমি আবদ্ধ হয়ে এই যে সংসার, ঘুর সংসার, এখানে গেলে পরে আর ভগবানের নামও মনে হয় না। এই যে আপনারা ভক্ত, আপনারা ভগবানের নাম হয়, আমার মতো অদম আপনারা যদি এখানে করতেন না, তাহলে কত কাজ দেখাইতাম, এক অযথা কাজে ব্যস্ত থাকতাম, ভগবানের নামও আমার মিত্র আসত না। কিন্তু আপনারা ভক্ত আছেন বিদায় আজকে আমার তরুণগুলি নেওয়ার সুযোগ হলো। আর সংসারটা তো কঠিন, এখানে এত সহজ জিনিস নয়, কারণ সারাটা দিনেই আমরা সংসার ধর্মে প্রবেশ করলে ভগবানের নাম নেওয়ার সময় হয় না। সারাটা দিন ঘুম থেকে উঠে আমি সব করতে পারি, একটু জল দেব, একটু ফুল দেব, একটু তুলসী পাতা দেবো, এই সময় আমার হয় না। আমি কোনো কর্ম ভগবানকে একটু ডাকবো, তা সময় হয় না। অযথা সময় কত ব্যয় করি। একটু সময় হলো গোবিন্দকে দর্শন করব, দর্শন স্পর্শন, ভগবান বলছে আমারে দেখলে আমার এই সংসার বন্ধন থেকে আবদ্ধ, কিন্তু দেখারও সময় নাই। কিন্তু এই মুহূর্তে যদি আমার প্যারালাইজড, এটাও জানি যে এই মুহূর্তে আমার হাত পা সব অবশ্য হয়ে যাবে, আর কিচ্ছুই পারবো না। জেনেও গোবিন্দকে একটু হাত তালে দিয়ে কীর্তন করবো, কীর্তন বলা নাই বললাম, যারা ভগবানের অশেষ কীর্তন করে একটু শুনলেও তো কর্ণগোচরে যায়, তাও আমার সময় হয় না। তাই বলছেন বাবা তোমার যে কঠিন তত্ত্ব, আমি এই সংসার দেখতেছি তো কী অবস্থা, এইখানে আমি প্রবেশ করব না, তাই আমাকে ক্ষমা করো, আমি রাজাও হব না, সংসারই হব। এবার পিতায় দিয়েছেন আদেশ, আর পুত্র তা প্রত্যাখ্যান করেছে। যখন এই অবস্থা ঘটছে তখন তখন সাথে সাথে নারদ মুনি, তো তার গুরুদেব নারদ মুনি নিজে উপস্থিত হয়েছেন। তো দেখবেন এই যে সংসারে যা কিছু ঘটে, কিছু ঘটনা তো ঘটতে হবে, না ঘটলে তো আর ভাগবত আমরা পাইতাম না। উনি যদি এইরকম করতেন না, তাইলে কি আমরা এই তত্ত্বগুলো জানতে পারতাম? স্বয়ং নারদ মুনি আসছেন, তার গুরুদেব এসে তাকে বুঝাচ্ছেন যে বাবা তোমারে আমি ব্রহ্মসূত্র বুঝাইলাম, কিন্তু ব্রহ্মসূত্র বুঝতেই গেলে তুমি একটাই বুঝলাম, এই জগৎটা তোমার মনে করো না, এই ভগবান তোমারে পাঠাইছে, এমনিকে পাঠাইছে, তার এই জগৎ কি থাকবে? সব যদি তোমার মতো ব্রহ্মচারী হয়ে যায়, সব যদি সন্ন্যাসী হয়ে যায়, এই জগৎ থাকবে নি, সব সন্ন্যাসী হয়ে গেলাম। আজকে যদি আপনারা আসছেন, আমাদের মা বাবা বিবাহ করেছে বলে তো আমরা আসছি, এখন আমরা যদি বিবাহটা সব বাদ দিয়া দিই, তো পরবর্তী প্রজন্ম কি আসবে? সংসার তো এমনি ধ্বংস হয়ে যাবে। নারদে অনেক বুঝাচ্ছেন, কিন্তু নারদের কথাগুলা উনি বুঝতেছেন না। যখন নারদ মুনি বুঝাচ্ছেন, স্বয়ং মনুও বুঝাচ্ছেন তার ছেলেকে, কিন্তু ছেলে তো আধ্যাত্মিক তত্ত্বে যদি যান, আপনারা যারা মহারাজের সাথে যদি কথা বলেন, দেখবেন তারা আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে কথা বলেন, তখন তার সামনে আপনি হোসল, তাদের কথা যে
অত্যন্ত হাইতটের কথা। যাই যখন এইভাবে বলছেন তখন স্বয়ং ব্রহ্মা চিন্তা করলেন যে সর্বনাশ, এই সংসার সৃষ্টি করার লাগে আমি কি না করতেছি। শেষ পর্যন্ত আমার দেহ কায় থেকে কায়া এই মনুরে সৃষ্টি করলাম। মনুরে সৃষ্টি করে মাত্র তার 2 ছেলে হলো, এবার প্রথম ছেলে আবার এই সংসার বিমুখ হচ্ছে। তাই তিনি কি করলেন, এবার কৃপা করে নিজে ব্রহ্মা এসে উপস্থিত হলেন। যখন ব্রহ্মা এসে উপস্থিত হলেন তখন এখানে কে উপস্থিত? সেই ব্রহ্মার মানসপুত্র নারদ এখানে উপস্থিত, তার প্রথম ছেলে মনু এখানে উপস্থিত। যখন ব্রহ্মা আসছেন সাথে সাথে নারদ মুনি এবং মনু ব্রহ্মাকে স্তব করেছেন, প্রার্থনা করেছেন। এবার চিন্তা করলেন যেটা কিছু মহাজ্ঞানী ব্রহ্মা আসছেন, এবার তো আর তারা কথা নেই, নারদ মুনি বসে আছেন, মনুও কোনো কথা বলছেন না, যে ঠিক আছে এবার দেখি ব্রহ্মায় কি বলেন। এবার ব্রহ্মা প্রিয়ব্রতকে বলছেন উদ্দেশ্য করে যে কথাগুলা, সেটি আমরা এই তত্ত্বকথাটাই আজকে আমরা যাচ্ছি গভীর তত্ত্বকথায়। এবার ব্রহ্মা বলছেন প্রিয়ব্রতকে, পুত্র আমি তোমাকে চিরাচরিত সত্য সম্পর্কে বলছি, মন দিয়া শুনো। অপ্রেমেয় শ্রীহরির প্রতি তোমার কোনো রকম দুর্দৃষ্টি রাখা উচিত নয়। শুধু তুমি কেন, আমি মহাদেব, তোমার পিতা মনু আর তোমার গুরু দেবর্ষি নারদও বাধ্য হয়ে তার আজ্ঞা পালন করে থাকি। দেখো তুমি মনে মনে তো স্বয়ং সৃষ্টিকর্তা শ্রীহরিরে তুমি দোষ দিচ্ছ, তোমার জন্ম হয়েছে অথচ সংসার বন্ধনে আবদ্ধ থাকার কারণে আবার শ্রীহরি কাছে যেতে যাবে না, তাই তুমি সংসার জন্য ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছো। কিন্তু ভগবান শ্রীহরিকে তুমি দোষ দিও না, কারণ এই সংসারটা যিনি সৃষ্টি করেছেন তারও একটা চিন্তা ভাবনা আছে, সেই তত্ত্বকথাটা জানতে হবে। দেখো আমি ব্রহ্মার সৃষ্টি হয়েছি শ্রীহরির কাছ থেকে, কারণ হরি যখন বলি আমরা দেখবেন যত পূজা পার্বণ যজ্ঞ করি সবার শেষে বলি হরি বল। হরি শব্দটা বলার পর আর কোনো দেবতা নাই, হরি শব্দ বলে কেউ নেই। মানে হরি শ্রীহরি যখন বলা হয় তখন তিনি পরম ব্রহ্ম। তখন যখন সৃষ্টি তত্ত্বে যান তখন তিনি 3 ভাগে এক ঈশ্বর একমেব অদ্বিতীয়ম বিপ্রদা বহুধা বদন্তি। তখন তিনি এক ঈশ্বর 3টা রূপে আবির্ভূত হন। একটা হলো ব্রহ্মা রূপে যিনি সৃষ্টি করছেন, একটা হলো শিব রূপে তিনি ধ্বংস করেন, একটা হলো তার নিজ রূপ শ্রীহরির যে নিজ রূপটা হলো বিষ্ণু রূপ, তিনি সংসার পালন করছেন। তাই বলছেন যে দেখো আমি যে ব্রহ্মা আমিও তার অধীন। কারণ একটা কল্প আছে আমাদের সনাতন ধর্মে, একটা কল্প আছে, এক এক কল্প ব্রহ্মার 1 দিন হয় 1 রাত হয়। 1 দিন হলে 1 কল্প শেষ, যেটা 432 কোটি বছর আমাদের জাগতিক হিসাবে। যেমন 70 কলিযুগের বয়স হচ্ছে 4,32,000, তারা যদি 2 দিয়া গুণ করেন 8,66,000। যারা জ্যোতিষশাস্ত্র আমাদের ভাগবতে কিন্তু পরিষ্কার দেওয়া আছে। এইভাবে দেখা গেছে 71 মন্বন্তরে আবার 14 জন মনু আছেন, আমরা এখন 8ম মনুতে আছি। এইভাবে একটা 432 কোটি বছর পরে সমস্ত পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায়। যখন ধ্বংস হয়ে যায় তখন ব্রহ্মাও নাই, শিবও নাই, তার যে দেবতা শক্তিগুলা কেউই নাই, মানুষও নাই, প্রাণীও নাই, সব শ্রীহরি পরমাত্মার সাথে মিলে যায়। এরপরে আবার তিনি সৃষ্টি করতে যান। তাহলে শিব যে কাজ করতেছেন ধ্বংসলীলা, এটা তার অধীনে করতেছেন। আমি যে সৃষ্টি করতে যাচ্ছি এটাও তার অধীনে হচ্ছে। নারদ মুনি তিনি যে বিনার তারে বজিবে যে ভক্তি মার্গের সমস্ত কর্ম করতেছেন তার আদেশে। সুতরাং তুমি যে জন্ম নিছো এটাও তারই কৃপায়। অতএব তুমি সংসার ধর্মে আসছো, মনুষ্য লোকে আসছো, সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তুমি সংসার ধর্ম পালন করতে হবে। কোনো দেহদারী তপস্যা বিদ্যা যুগবল কিংবা বুদ্ধিবল দ্বারা অথবা ধর্ম বা অর্থের জুড়ে একাকী কিংবা অপরের সাহায্যে তার বিধানকে অন্যতা করতে পারে না। দেখুন ব্রহ্মায় কি বলছে, কোনো দেহদারী, দেহ যেহেতু নিয়েছি তাহলে তপস্যার দ্বারা ভগবান যে বিধান দিয়েছেন এই বিধানটা অমান্য করাটা উচিত হবে না। কারণ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, আমাদের সংসার ধর্ম করতে হবে। আমাদের দেখুন চিন্তা করে আমরা যারা আসছি, আমরা তো এক একজন ঋষির সন্তান, কেউ হয়তো ভরদ্বাজ, কেউ শাণ্ডিল, কেউ অলনমান, এইভাবে আমরা অনেক পুত্র আছি। এরা তো মুনিরা, এরা এক একটা যখন মুনিরা এই আস্তে আস্তে এই প্রজন্মগুলো আসছে, তো এই সংসারে আসছে ভগবান তো সেভাবেই সৃষ্টি করেছেন। অত মনুষ্য লোকে যেহেতু আসছি, আমার দশবিধ সংস্কারের মধ্যে বিবাহটাও আছে। এগুলো সংসার ধর্ম করতে হবে, নাহলে থাকবো না। আমি কোথা থেকে আসছি? আমার বাবা যদি সংসারই না হতেন আমি আসতে পারতাম?
এই সংসারে আজকে ধরুন ব্রহ্মচারী সম্প্রদায় বলছেন যে কঠিন ব্যাখ্যা, আজকে বিবেকানন্দের কথাই বলুন, তিনি তো ব্রহ্মচারী সংসার ত্যাগ করেছেন। সেই লীলাটা কঠিন, কোন জন্মের কোন কারণে তিনি আসছেন। কিন্তু চিন্তা করেন, বিবেকানন্দের মা বাবা যদি না থাকতেন তাহলে কি আমার বিবেকানন্দ পাইতাম? আমার শঙ্করাচার্য যে আসছেন, শঙ্করাচার্যের মা বাবা যদি না থাকতেন, সংসার ধর্মী না হতেন, তাহলে কি শঙ্করাচার্য আসতেন? আমার মহাপ্রভু যে আসছেন, প্রেমধর্ম বিলিয়ে দিচ্ছেন, উনি যদি তার মা বাবা সংসার ধর্ম না করতেন তাহলে কি আমার মহাপ্রভুরে পেতাম? পেতাম না। তাই তিনি বলছেন কোনো তপস্যার দ্বারা তোমার নিয়ম নীতি এগুলো বাদ দেওয়া যাবে না। কোনো তপস্যা অথবা বিদ্যা, যত বড় শিক্ষাই তুমি শিক্ষা করো, অথবা যুগবল, তোমার সাধন বলে তোমার যত যুগের বল আছে, কিংবা বুদ্ধি বল, যত তুমি বুদ্ধি দেখাও, বুদ্ধি অথবা ধর্ম বা অর্থের জুড়ে প্রচুর অর্থ আছে, অথবা তোমার ধর্মের জ্ঞান যে আমি প্রচুর ধার্মিক, কোনো কিছু দিয়েই ভগবানের বিধানকে উন্নত করা যায় না। কারণ জন্ম জন্মান্তরের যে বিধান, এই সংসারে আমি আসছি, হ্যাঁ দুঃখ আসবে। দুঃখ আসবে কি লাগে? আমার কোনো কর্মের কারণে। আমার দুঃখ কি এমনি হয়? আমার যদি এখন কষ্ট হয় এই জন্মে অথবা পূর্বজন্মে কোনো কর্মের কারণে এটা হচ্ছে। গোবিন্দ যদি কৃপা করে আমাকে ক্ষমা করে দেন, তো মুক্তি পেলাম, না হলে তোমার কষ্ট পাইতেই হবে। কিন্তু এই যে বিধান, এই বিধান থেকে তো বিচ্যুত হওয়া যাবে না। তাই তুমিও কোনো বিধান মতোই সংসার ধর্ম ত্যাগ করা যাবে না। কারণ তোমার পিতা যেহেতু সংসারী, তুমিও সংসার ধর্ম পালন করতে হবে। প্রিয়বর, জন্ম মৃত্যু সুখ মোহ ভয় সুখ দুঃখ প্রবৃত্তি ভোগের জন্য এবং কর্ম করার জন্য জীবকে এই অব্যক্ত ঈশ্বর প্রদত্ত শরীর ধারণ করতে হয়। এবার শরীর ধারণ কেন করতে হয়? এবার তিনি বলছেন, কথাটা কি বলছেন দেখুন, অব্যক্ত ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর একটা হলো ব্যক্ত ঈশ্বর, আর একটা হলো অব্যক্ত ঈশ্বর। একটা হলো প্রকাশিত ঈশ্বর, একটা হলো অপ্রকাশিত ঈশ্বর। আমার মতো ওদম প্রকাশিত ঈশ্বরকে ঈশ্বর ভাবে, অপ্রকাশিত ঈশ্বরকে ঈশ্বর বলতে আমি চাই না। কিন্তু যারা প্রকৃত সংসারী, যারা প্রকৃত ভক্ত, তারা প্রকাশিত এবং অপ্রকাশিত উভয়টাকে উপলব্ধি করতে পারে। যেমন আমার মতো ওদম জগন্নাথকে প্রণাম করছি, এটা ঠিক আছে, আমার বিশ্বাস আছে যে জগন্নাথে ভক্তি দিলাম, জগন্নাথে আমার কথা শুনেন, ভগবান এটা চাই এটা চাই, ভক্তি দিয়া তার কম চাই না, অনেক কিছুই চাই। আমার এটা বিশ্বাস আছে বলে তো চাই, নাইলে কি চাইতাম? আমার এটা অসুখ কমায় দাও, আমার ভাইরে অসুখ কমায় দাও, আমার বাবারে সুস্থ করে দাও, আমার ছেলেরে এটা দাও, এই বিশ্বাস আমার আছে বললি জগন্নাথকে আমি ভক্তি দিচ্ছি, উনি সব শুনছেন। কিন্তু জগন্নাথ এখানে আসেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা কি জগন্নাথ ছাড়া? যখন আমি জগন্নাথের দিকে তাকাই তখন আমার ভক্তি মনে করি ঠিক আছে, কিন্তু যখন আপনার দিকে তাকাই তখন আমি মনে করি মানুষ। কিন্তু আপনার ভিতরে কি জগন্নাথ নাই? জগন্নাথ ছাড়া কেউ আসেনি কেন? জগতের নাথ তিনি তো জগন্নাথ। জগতের নাথ কে নাই? আপনার ভিতরে যদি এই মুহূর্তে ভগবান না থাকেন, আমার ভিতরে এই মুহূর্তে ভগবান নাই, ধরুন আমার ভিতরে আমি যে আমার এইখানে আসি, সবাই আপনারা মায়া করছেন, স্নেহ করছেন। এই সংসারে কেউ করে মায়া করে? দূর কথা, কেউ করে মায়া করে না। ধরুন আমি এই মুহূর্তে মারা গেলাম, মারা যাওয়ার কথাটা শুনলেই বড় কষ্ট হয়। কষ্ট হয় না? ভক্তদের কষ্ট হয় না? কষ্ট হয় আমার মতো ওদের, হায় রে মারা যাবে। কিন্তু এই ভাগবতটা কি? যিনি পরীক্ষিত জেনেছিলেন 7 দিন পরে তিনি মারা যাবেন, আর আমার মতো তো জানি না কি 1 সেকেন্ড আছে নাকি আমার লেগে? 7 সেকেন্ড তো তাই। এই মুহূর্তে যদি মারা যায় কি হবে? আমার পূর্ববর্তীর যে দশা, আমারও সেই দশা হবে। কিন্তু প্রশ্নটা হলো, আমি যদি এই মুহূর্তে মারা যাই, মারা গেলে আমার নামও কি বলেন? বলে নাকি কেউ? বলবে আমার নাম? বলবে লাশ, বলবে না? তাহলে আমারে আপনি স্নেহ করছেন, মায়া করছেন কেন? যতক্ষণ আপনি বুঝছেন যে জগন্নাথ আমার হৃদয়ের মধ্যে আছে, ততক্ষণ কিন্তু আমার প্রতি স্নেহ মায়া মমতা। যেমনে হালি বুঝবেন যে জগন্নাথ আর উনার ভিতরে নাই, এবার এই দেহের প্রতি আমার দেহকে লোকালোক পচে যাবে, লোকালোক নষ্ট হয়ে যাবে, লোকালোক পচবে না। কিন্তু মারা যাওয়ার 2-4 ঘন্টা পরে কান্নাকাটি সব থামাই দিই একদম। এটা জগতের কথা। আমার মতো আমার বাবা মারা গেলে দেখলাম কয় ঘন্টা কাটতে পারলাম? 2-4 ঘন্টা পারি। এই সংসারটা কত কঠিন। 2-1 ঘন্টা কাটার পরে সবাই উদ্গ্রীব এই দেহটাকে যজ্ঞে দিয়ে দুটি নিয়ম। আমার বেলা তো তাই ঘটবে। 2-4 ঘন্টার পরে কে কাটবে? জগতে কেউ কাটবে না। কারণ কি? যতক্ষণ আপনি বুঝতেছেন এই অপ্রকাশিত অব্যক্ত, আমি কিন্তু বুঝতেছি না, এমনি বুঝতেছি না, কিন্তু অব্যক্ত সবাই আমরা বুঝি। যদি আমি এই মুহূর্তে মারা যাই, এটা আমরা বুঝি যে আপনারা বুঝবেন যে এরুনার ভিতরে জগন্নাথ নাই, অতএব আর এই কথা বলে লাভ নাই। এই দেহটাকে আমরা অগ্নিতে প্রজ্বলন করে দিই, পঞ্চভূতে লীন হয়ে যায়।
তাইলে প্রত্যেকের ভিত্তিতে জগন্নাথ আছেন। আমি যে আপনারা স্নেহ করতেছি কিসের লেগে করতেছি? জগন্নাথ। তাই বলছেন অব্যক্ত ঈশ্বর এবং ব্যক্ত ঈশ্বর। যারা সংসারে আছে তারা এই জগন্নাথ তো যেমন ভক্তিতে দিয়ে যেমন বুঝে যে জগন্নাথ এখানে আসেন, যার দিকে তাকায় সবার দিকে মনে করে এর ভিত্তি জগন্নাথ আছে। এই চিন্তা শক্তি যখন যার মধ্যে আয়, সে কি আর সংসারী থাকে? সে তো নিত্য সন্ন্যাসী। এই যে আমার ভাগবত বলছে নিত্য সন্ন্যাসী, সে হচ্ছে এই সন্ন্যাসীর কথাই। এই যে ধ্রুব সংসারের থেকেও আসলে কিছুই না, এরা সবাই জানে যে মরলে পরে কিছুই নেই। তার মানে জগন্নাথ আছেন আমাদের দেহের মধ্যে, যতক্ষণ আছেন ততক্ষণ আমরা সমস্ত কর্তব্য করব, যখন চলে যাবেন। তাই তিনি কি বলছেন, এই যে জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে, জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে, আর কি হচ্ছে সুখ দুঃখ হচ্ছে, মোহগ্রস্ত বুঝছেও বুঝি না, ভয় হচ্ছে, সুখ হচ্ছে, দুঃখ হচ্ছে। আমরা এই প্রবৃত্তি ভোগের জন্য, কর্ম পালনের জন্যই অব্যক্ত ঈশ্বর প্রদত্ত শরীর ধারণ করতে হয়। ঈশ্বরেও তার নিজের স্বরূপটাকে মনুষ্য লোকে নিয়ে আসছে, যে মানুষ হওয়ার পরে দেখি পরীক্ষা করার যে আমারে কিছু উপলব্ধি করতে পারে কিনা। অর্থাৎ মানুষ বলছেন, ব্রহ্মা বলছেন, দেখো তুমি যে মনুষ্য শরীর নিয়ে আসছো, তোমার শরীর নিটা, তুমি যে খালি বারবার বলতেছো তুমি সংসার করবে না, তোমার কি আছে? তুমি কেটা? এই যেটা আমার গীতায় দেখেছি আমরা, ভগবান অর্জুন কি বলছে? অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। বাহ, ভগবান বলছে তুমি কেটা যুদ্ধ করবে না? তুমি যুদ্ধ করার কে? তুমি ছিলা কিছুদিন আগে, আর কিছুদিন সারা জীবন কি থাকবো নাকি? তোমার পূর্বপুরুষেরা ছিলেন, এখন তো অনেকেই নাই। এই যে উনি তো অর্জুন কার বংশের? ওই সূর্য, ইক্ষ্বাকু, জনক, এই বংশের তো ধারাবাহিকতায় অর্জুন আসছেন। যে এরা তো কেউই নাই, তুমি কি থাকবা সারা জীবন নাকি? আরে আমি করবো না, আমি করবো না, তুমিটা কে? এই সংসারের আমি কে জানতে হবে। আমিটা কি? আমি আসলাম ছিলাম কোথায়, আর কয়েকদিন পরে আমি যাব কোথায়? আমি চিৎকার করতেছো, আমিটাই তো ভগবান। তোমার কি ক্ষমতা আছে? তুমি ঈশ্বরের প্রদত্ত কর্ম থেকে তো বিচ্যুত হতে পারো না। এই দেহটা, তাই বলছেন এই দেহটা যে ভগবান দেহের মধ্যে বিরাজ করছেন, পরীক্ষা করছেন, এই দেহ নেওয়ার পরেও আমার এই অংশটা আমার প্রতি খেয়াল আছে কিনা। এই যে বলছেন অব্যক্ত ব্রহ্ম, যে সংসারের থেকেও জানে যে আমি ঈশ্বরের অংশ, তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারবে। আমার মতো অত্যন্ত ওই আখড়াটা পার হওয়ার পরেই হিংসা, নিন্দা, মারামারি, কাটাকাটি লেগে গেলাম। যে জগন্নাথের এখানে গেছিলাম, জগন্নাথে তো দেখছে, এখন তার জগন্নাথ দেখবে না, আখড়ার থেকে বেরিয়ে আসছে। কিন্তু আপনারা ভক্ত যারা ওই আখড়া থেকে বাড়াইলে পরে ভাবেন যে জগন্নাথ তো আমার অন্তরের মধ্যে আছেন, আমি ভালো করি না মন্দ করি, এটা লাগে সাক্ষী লাগে নাকি কেউ? যেটা উপনিষদে ব্যাখ্যা করছে যে এই দেহটা হচ্ছে একটা বৃক্ষ, বৃক্ষের মধ্যে দুটা পাখি, একটা পাখি ভোগ করতেছে আর একটা পাখি সাক্ষী হিসাবে আছে। এই দেহরূপ বৃক্ষ খালি ভোগ করতে আছে, আর পরমাত্মার অংশ জীবাত্মা এ সাক্ষী রূপে আছে। আপনি ভালো করছেন না মন্দ করছেন কেউ বলার দরকার আছে নাকি? এই যেখানে আসছেন এটার জন্য কেউ বলার দরকার আছে নাকি? গোবিন্দ দেখতেছে না? যেই এই সংসারে ভালো কর্ম করতেছে সমস্ত কিছু গোবিন্দ উপলব্ধি করতেছে। তাই বলছেন যে তুমি ব্যক্ত ঈশ্বর না দেখে অব্যক্ত ঈশ্বর চিন্তা করো, তোমার ভিতরে তো ঈশ্বর আছেন, যে তোমারে তো পাঠাইছেন এই সংসারে জগতের কল্যাণের জন্য। তুমি সমস্ত কাজ করো, কিন্তু তার তোমার মনটা গোবিন্দের কাছে রেখে দাও, এই তো হয়। কিন্তু তুমি সংসার জন্ম করবে না, এই চিন্তা তোমার মাথার মধ্যে কিভাবে আসলো? হে বৎস, রজ্জু দ্বারা রাশিকার বদ্ধ পশু যেমন মানুষ ভার বহন করে, সেই রকমই ভগবানের বেদবাক্য রূপ দীর্ঘ রঞ্জুতে সত্তাদিগুণ, সাত্ত্বিক আদিকর্ম এবং ব্রাহ্মণ বাক্য প্রবৃত্তির দ্বারা দৃঢ়রূপে বদ্ধ হয়ে সবাই তার ইচ্ছা অনুযায়ী কর্মে রত থাকে এবং তার দ্বারাই তারা পূজা করে। এটা উদাহরণ দিচ্ছেন। দেখো পশুর মধ্যে দেখবেন অনেকেই রঞ্জু দ্বারা নাসিকা সিদ্ধ করে, যেমন মহিষ যারা একটু শক্তিশালী প্রাণী, বা গরুর মধ্যে যারা শক্তিশালী প্রাণী, যদি গরু শক্তিশালী হয় দেখবেন নাসিকা ছিদ্র করে ফেলে। ঘোড়ার দেখবেন লাগাম টানে, লাগামটা কি বেশি দূর দিতে পারে না, লাগামও টান দিলেই ঘোড়ার যত শক্তি থাকুক, আমরা লাগামে টান দিলে কিন্তু ঘোড়া আর ধরতে পারে না। কিন্তু ঘোড়া কিন্তু প্রচণ্ড দ্রুতগামী, তার এক লাগাম না দিলে তারা কন্ট্রোল করা যাবে, সে এমন দৌড় দিবে একেবারে সব ফেলে দিবে। কিন্তু যে দৌড়ায় সে কি করে? সে রঞ্জু হাতের মধ্যে রাখে। তাই বলছে এই বেদবাক্য, এই যে সংসারে শাস্ত্রবাক্য, এগুলো তো সমস্ত বন্ধন। তুমি সেই শাস্ত্র যদি সঠিকভাবে জানো, সঠিকভাবে বুঝো, তোমার শাস্ত্রই তোমাকে এই সংসারে সমস্ত কর্ম যেমন সুন্দর করতে দেবে, আবার তুমি
মৃত্যুর যখন সময় আসবে তখন তোমার কোনো চিন্তা নাই, গোবিন্দই তোমাকে রথ দিয়া নিয়ে যাবে। তুমি শুধু ভগবানের শাস্ত্র বাক্য, বেদ বাক্য, জ্ঞানী গুণীর যে কথাগুলা, সেগুলা তুমি রঞ্জুর মতো পশুরে যেভাবে নিয়ন্ত্রণ করে, তুমিও সেই কথাগুলো তোমার হৃদয়ঙ্গম করো। হৃদয়ঙ্গম করে তোমার মনটারে স্থির করে হলো, দেখবা তোমার মন আর খালাফের দিকে যাবে না। আমাদের গুণ কর্ম অনুসারে তিনি আমাদের যে জনিতে জন্ম প্রদান করেন, আমরা তাকেই অঙ্গীকার করি এবং তিনি যে অবস্থা করেন সেই অনুযায়ী আমরা সুখে বা দুঃখ ভোগ করি। তিনি যেভাবে চালিত করেন আমরা ঠিক সেভাবেই চলি, যেমন অন্ধ মানুষ চক্ষুমানের উপর নির্ভর করে। বলছেন একজন অন্ধ যদি হয়, অন্ধ হলে তো কিছু দেখে না, একজনের উপর ভর করে যেতে হয়। সে যেদিকে যাবে, অন্ধ আর দিকে তাকায় নাকি? সে যে তারা যেদিকে নিয়ে যায় সেই দিকেই যায়। এই সংসারে বলছে আমার জন্ম কর্ম যা কিছু ঘটছে এটা পূর্ব জন্মের কৃতকর্মের ফলে, ইহ জন্ম নিয়ে আমার কোনো চিন্তা করার বিষয় নাই। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমার স্বয়ং স্বর্গের ঘণ্টা পাচ্ছিল না। স্বয়ং যুধিষ্ঠির এত বড় জিনিস সশরীরে স্বর্গে গিয়েছিলেন, কিন্তু উনি থাকার পরও তো স্বর্গের ঘণ্টা বাজে নাই। রোহিতাসমুচির যদি না আসতেন তাহলে কি স্বর্গের ঘণ্টা বাঁচতে পারত? এই জগতে কেটা যে ভক্ত, কে যে ভক্ত আপনি চিনার মতো উপায় নাই। আমরা অর্জুনের যে পরীক্ষা নিলেন, যুধিষ্ঠির স্তম্ভিত হয়ে গেলেন, স্বর্গের ঘণ্টা বাজছে না। রোহিতাস এমনি কি রোহিতাসমুচির যদি সে না আসতো, বৈষ্ণব সেবাই হয় না। এই যে তত্ত্বগতটা কি, এই সংসারে কে যে ভক্ত, সে জুতা সেলাই করছে, কিন্তু সে পরম বৈষ্ণব। স্বয়ং যুধিষ্ঠিরও তার কাছে কিছু না। স্বয়ং যদি যুধিষ্ঠির তার চেয়ে বড় হতে তার আসার দরকার ছিল, কিন্তু আমার ভগবান তারা দেখাই দিছে। যখন অর্জুন সেই জুতা যেখানে সেলাই করতো সেই পুকুরের মধ্যে, বলছে তিনি যখন গিয়েছেন, আমি একটু সংক্ষেপে বলছি, এগুলো তো অনেক নির্ঝাস। যখন তারা আনতে গেছেন, গিয়া অর্জুনের একটা অহংকার ছিল। আমরা অহংকার, এই সংসারটা তো কঠিন, একমাত্র আপনারা ভক্তের অহংকার নাই। না হলে তো ব্রহ্মা যে বলতেছেন, ব্রহ্মা বলতেছেন আমার নিজেরও অহংকার হয়ে যায় মাঝে মাঝে, আমি ধাক্কা খেয়ে ভগবানের কাছ থেকে অহংকার। অর্জুনের একটা অহংকার ছিল যে ভগবান কৃষ্ণর কি লীলা, আমরা তুমি ভগবান, এটা তো ঠিক। অর্জুন তো ভগবানকে সম্মুখে দেখেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ, আর তো কেউ দেখে নাই, জন্মচক্ষে তার কেউ নাই, দিব্য দৃষ্টি দেখেছে। উনি তো কম ভক্ত না, আমি কেন উপস্থিত আছি, আমার ভাই যুধিষ্ঠির সৎ নিষ্ঠাবান, হ্যাঁ, তারপরেও স্বর্গে ঘন্টা বাজে না। এখন আমারে পাঠিয়ে দিয়েছে মুচির বাড়ি, এর বাড়ি যাবো গিয়ে আমি এর আগে নিয়ে আসবো। মনে মনে একটু অহংকার, কী করবেন, কিছু তো করার নাই, যোগ্যতা আর পূর্ণ হবে না, বাধ্য হয়ে গেছেন। যাওয়ার পর উনি বলছেন যে আপনি তো আসছেন ঠিক আছে, তো আপনারা তো অভুক্ত করে রাখবেন, একটু স্নান করে আসেন, আপনি একটু খাবেন, আরও বিপদ, নাইলে নিতে পারবেন না, না নিলে তো হবে না। বাধ্য হয়ে তিনি স্নান করতে গেছেন। এখানে গিয়ে দেখেন যে পুকুরটার মধ্যে স্বাভাবিক আমি যে কর্ম করি সেই কর্ম অনুসারে উনি জুতা সেলাই করে, এইগুলা করে, জুতা টুতা ফেলে সমস্ত, এটা কীরকম একটা কোনো রকমে কষ্ট করেই যেমন না ডুব দিয়েছেন। দেখেন তো সাগর পৃথিবী, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার পুকুরের মধ্যে, সমস্ত দেবতা সেদিন তিনি যে বিশ্বরূপ দেখেছিলেন দিব্যচক্ষে, আর আজকে সেই রোহিতাসের বাড়িতে গিয়ে দেখলেন তার পুকুরের মধ্যে সার সেই দিব্য দৃষ্টি। একবার দেখছিলেন ভগবানের কৃপায়, চর্মচক্ষু তো পারে নাই, দিব্য দৃষ্টিতে দেখেছিলেন, আর এবার তার কৃপায় দেখলেন। এবার তো বুঝলেন সর্বনাশ, আমি কোথায় আসলাম। অহংকার চূর্ণ করতে হয়, তাকে নিয়ে আসছে। তাই এই সংসারে কাউকে আপনি ছোটো ভাবতে পারবেন না, কে যে ছোটো আর কে বড় আমরা জানি না। তাই আমার মহাপ্রভু এত কঠিন কথাগুলো এক কথা বলছেন যে যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ সুখ। যেখানে তোমার সুখ যায় তুমি ভেবে নিবা। যে প্রকৃত ভক্ত কাউকে প্রমাণ করে না। হরিনাম কীর্তনে একটা পাগল যদি আসে তাকেও প্রণাম করে, কারণ সে যে কোনভাবে আসছে সেই ভাবটা তো আমি জানি না। তার হয়তো তিলকও নাই, মালাও নাই। ষষ্ঠিক সন্ন্যাসী যারা, আমাদের সন্ন্যাসীরও আবার ভাগ আছে, এরা কিচ্ছু নাই, মালা তিলক কিচ্ছু ধারণ করে, কিচ্ছু নাই, তারা দেখলে চিনার মতো উপায়ও নাই। এই জন্য কাউকে আপনি অপমান করবেন না। তাই সে কোনভাবে, তাই তিনি বলছেন সেই তত্ত্বগতটা জানতে হবে। তত্ত্বগতটা জেনে তুমি যেভাবে আসো সেই ভাবকে ভগবান মনে করবো যে আমি যেখানে আসি, যে অবস্থানে আসি, এটা ভগবান আমার পাঠায়, সেটার প্রতি সন্তুষ্ট থেকে। এবং তুমি রাজার, তোমার বাবা বলছে তুমি রাজধর্ম পালন করবে, তোমার বাবার আদেশ আসছে, তুমি এটা পালন করবে। তুমি তোমার রাজ্য চিন্তা করবে কেন? তুমি চিন্তা করো না ভগবানের রাজ্য। আমরা যে কর্ম করতেছি, কাজটা যদি মনে করি সব কিছু ভগবানের, তাইলে কি আর কাজ থাকে? এই যে সংসার আমরা দাপর যুগে দেখলাম, স্বয়ং কৃষ্ণরে আর আত্মায় আর পরমাত্মার মিল হয় মৃত্যুর পরে ভক্ত আর ভগবানের।
তাই তো আমরা মুখ্যস্বামী মাসুদ, মুখ্য লাভটা কি? যারা আর জন্ম হয় না, ওই পুকুরের জলের সাথে ঘটের জল বাটির জলে পড়ে যায়, ঠিক তো? এটা মৃত্যুর পরে সম্ভব। জীবিত অবস্থায় ভগবানের সাথে মিল হয়, কিন্তু জীবিত অবস্থায় মিল হয়েছে। আমরা রাষ্ট্রত্বে গিয়ে আর কি দেখেছি? স্বয়ং ভগবান মুরলীবাসী বাজিয়েছেন। কারা? বৃন্দাবনের গোপীরা। গোপনে যারা, গোপী মানে কি? বৃন্দাবনের নারীদেরকে বোঝানো হচ্ছে, কিন্তু গোপী শব্দের অর্থটা কি? গোপনে যারা ভগবানের সেবা করে, নাম নেয়, বাইরে দিয়া কাজ করে, ভিতরে গোবিন্দের নাম নেয়, এরা হলো গোপী। যে বৃন্দাবনের নারীরাই বুঝতে পেরেছিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তো সাধারণ নয়, কারণ জন্মের পরেই পতুনাবধ করেছেন, অকাসুর বকাসুর বধ করেছেন, 5 বছর বয়সে গিরিগোবর্ধন পর্বত নিয়েছেন, উনি কি সাধারণ? 8 বছর বয়সে তিনি লীলা করেছেন। এই যে রাসলীলা, তার বয়স ছিল মাত্র 8। যুগমায়ার আরাধনা করে, কাত্যায়নে আরাধনা করে সমস্ত তিনি মুরলীবাসী বাজিয়েছেন, ভগবানের সাথে অনিন্দ নৃত্য করেছেন। কই? বৃন্দাবনে তো আরও অনেক ভক্ত ছিলেন, ব্রহ্মর্ষিরা ছিলেন, দেবর্ষিরা ছিলেন, কেউ কি পারছেন? এই যে ভাগবতের কথা একমাত্র ভক্তি মার্গে, আপনার মধ্যে যদি ভক্তি ভাবটা থাকে, কিছুই লাগে না। এই নারীরা কারা? এরা কিন্তু অনেক জ্ঞানী নয়, এরা সংসারী। তারা গুদোহন করেছেন, ভাগবতের দশম স্কন্ধে করে দেখবেন, গুদোহন করেছেন। কেউ সন্তান লালন পালন করছেন, কিন্তু গুনগুনিয়ে কৃষ্ণ নাম নিচ্ছেন। গুদোহন করছেন, কৃষ্ণলীলা চিন্তা করছেন, অর্থাৎ রান্না করছেন, ভগবানের নাম নিচ্ছেন। সব সময় ভগবান চিন্তা যার মধ্যে আছে, গোবিন্দ তাকে নিয়ে যাও। তাই বলছে তুমি যে অবস্থায় থাকো, সংসার ধর্ম করো, চতুর্দিকে চাইয়া দেখো না কে ভগবান নাই, তুমি সেই ভগবান রূপে সেবা করো না, তো তোমার মাইন নেই। তুমি কোন তত্ত্ব শিখেছো যে তত্ত্ব কথা জেনে তুমি সংসার ত্যাগ করে নেবে? এবার একটু মধুরভাবে যাচ্ছেন। মুক্ত পুরুষও একটু কঠিনভাবে যাচ্ছেন, এবার তো একটু ভালোভাবে বলছেন, এবার একটু কঠিনভাবে বলছেন। দেখো, মুক্ত পুরুষও কেবলমাত্র প্রারব্ধ ভোগের জন্য ভগবানের ইচ্ছা অনুসারে শরীর ধারণ করেন। ঠিক যেমন নিদ্রাভঙ্গের পরেও মানুষ স্বপ্নে যা দেখে তাকে স্মরণ করে, সেই অবস্থাতে তার কিন্তু অহংকার হয় না, বরং বিষয় বাসনা সংস্কার হেতু পরবর্তী জন্ম গ্রহণ করতে হয়, তিনি তা স্বীকার করেন না। যে মুক্ত পুরুষ, আমরা ভাগবতে দেখেছি যে সবাই তো মুক্তি চায় না। আমরা যদি 3য় স্কন্ধে যাই, তখন সেখানেও বর্ণনা দিয়েছেন। কোনো কোনো ভক্ত আছেন, এই যে ভক্তকে কেন ভগবান ভালোবাসেন, অর্থাৎ ভগবানের সাথে যারা একটা নিত্য সম্পর্ক হয়ে গেছে, এরা কি করেন? আমরা তো বলি মুখ্যস্বামী মাসুদি, দিব্যান লোকান সগুচ্ছ তো বলি না, কিন্তু কোনো কোনো ভক্ত দেখা যায় ভগবানকে ভক্তি দিয়ে বলে যে ভগবান, এই জন্য তো তোমার যাইটা মোটামুটি পারলাম, সবটা হয়তো পারছি না, আমারে তোমার সাথে মিলে না, তুমি আর সাথে যদি মিলে যাই মুখ্য লাভ হয়, তো আর তুমি প্রভু আর আমি দাসটা হবো নাকি? আমার আবার জন্ম দাও। এই সংসারটা কত মধুর, এই মধুরটা তো আমি আমার মতো যেমন আজকে এখানে আসছি, সম ইয়তে ইতি, পানিনির ব্যাকরণে বলছে সংসারটা হচ্ছে সংগ্রামময়। ঘুম থেকে উঠতে পিতায় পুত্রে মাইর, স্বামী স্ত্রী মাইর, শাশুড়ি বউয়ে মাইর, ভাইয়ে ভাইয়ে মারামারি, লাগাবারি, মানুষের সাথে মারামারি, রাষ্ট্রের মধ্যে কত মারামারি, আন্তর্জাতিক মারামারি। এই মারামারির মধ্যে তো তাকে সাওমিয়তিন সংগ্রাম, তাহলে কি সংগ্রামের মধ্যে টাকার জন্য আসছি? ঋষিরা বলছেন না, মধু বা তারিতায়কে মধুস্কারম সিন্ধব, যে এই সংসারের মধ্যে মধু ছিটাইয়া ছড়াইয়া আছে, তুমি সেই মধু সংগ্রহ করো, নিজের জীবনকে মধুময় করো। এই যে আজকে মধুর ব্যবস্থা করলেন ভাগবত সংঘ গীতাপীঠ পারমার্থিক পরিবার, মধু সংগ্রহ করেছেন, সেখানে মধু সংগ্রহ করবেন, দেখবেন আমার মতো তোমার মারামারি, কিন্তু ভক্ত যারা তার মধুর সম্পর্ক দেখবেন, পিতায় পুত্রের সম্পর্ক মধুর। যে সংসারে পিতা এবং পুত্রের সম্পর্ক মধুর, যে সংসারে স্বামী স্ত্রী সম্পর্ক মধুর, যে সংসারে পুত্রবধূ আর শাশুড়ি শ্বশুরের সম্পর্ক মধুর, যে সংসারের পাড়া প্রতিবেশী মানুষের সাথে সম্পর্ক মধুর, সে কি এই সংসারটাকে খারাপ ভাবে? আনন্দের মধ্যে আছে। তাই ভক্ত বলে ভগবান, কিছু কিছু সমস্যা হয়েছে বুঝিও বুঝি নাই, আবার আমারে জন্ম দাও, ভক্ত করে জন্ম দাও, যাতে তোমার এই অমৃত তত্ত্বগতটা আবার আমি ফিরাতে পারি। এই জন্য ভগবানও কি করেন? ভগবান আবার জন্ম দেন। যদি সবাই পক্ষ লাভ হতো, তাহলে আমার গুণী গুণীহানি যারা গুরুদেব যারা আছেন, এরা কি আসতে পারতেন? আমার নিত্যানন্দ আসার দরকারটা কী ছিল? অদ্বৈত মহাপ্রভু আসার দরকার কী ছিল? কারণ এরাও জগৎকে বুঝাবার জন্য আসতেছেন। তাই বলছেন, কি বলছেন? এই যারা মুক্ত পুরুষ সব কিছু বুঝে নিছে, তারাও আবার চায় এই জগতে আওয়াল সংসার ধর্ম ঠিক রেখে জগৎকে সুন্দর করার জন্য। তুমি কি এখান থেকে আসবে না? তুমি কি যাবে না?
এবার বলছেন, যে পুরুষ ইন্দ্রিয়ের বশবর্তী সে বনে বনে বিচরণ করলেও তার জন্ম মৃত্যু ভয় থেকেই যায়, কারণ মন আর পঞ্চ ইন্দ্রিয় এই 6 শত্রুকে পরাজিত না করতে পারার জন্য তারা তাকে অনুসরণ করে। এবার বলছেন খুব মধুরভাবে যে দেখো, আমি সংসার ত্যাগ করব, সন্ন্যাসীর বেশ ধারণ করলাম, করলেই কি সংসারী হয়ে যাবে? সন্ন্যাসী হতে গেলে আমরা 16 উপনিষদ, আমাদের 158 উপনিষদ আছে, এর মধ্যে 16 উপনিষদ নামে একটা উপনিষদ আছে। সেখানে যদি সন্ন্যাসীর কথা খালি ব্যাখ্যা করা হয় তো কেউ আর সন্ন্যাস নেবে না, কারণ সন্ন্যাসী মহাপ্রভু হয়েছেন, আর কখনো পালঙ্কে সন্ন্যাসী মৃত্তিকায় শুয়েছেন। মৃত্তিকা ছাড়া সন্ন্যাসী হওয়া যাবে না। জীবিত থাকা অবস্থায় শ্রাদ্ধ করা হবে। শ্রাদ্ধ করলে কি হয়? আমার বাবার শ্রাদ্ধ করেছি, আর বাবার অস্তিত্ব আসেনি। এখন যদি বাবার উপেই কেন হঠাৎ করে আমার বাড়িতে আসেন, মানুষ সব বলবে ভূত, বলবে না? যারা আমার গত হয়েছেন তাদের শ্রাদ্ধ করেছি, তারা যদি এই মুহূর্তে আমার কাছে আসেন, আমরা কি করব? জগতের নিয়মে আমরা তাকে স্বীকার করব? কারণ ইনি মারা গেছেন, শ্রাদ্ধ করে দিচ্ছি। সন্ন্যাসীদের সেই শ্রাদ্ধ হয়। সুতরাং বিষয় বাসনা, টাকা, অর্থ, বৃত্ত কিচ্ছু নাই। ওই গারস্থ আশ্রমের কাছে গিয়া ভিক্ষাং দেহি, ভিক্ষা চাবে, মাথা নত করে যেটুকু পাবে তা দিয়ে তুমি জীবন ধারণ করবে। বেশি এর পাও না, খাবে না, কোনো অর্থ বৃত্ত কিচ্ছু যাবে না। এই আর যদি সন্ন্যাস ধারণ করার পরেও যদি আমার কামনা বাসনা, কাম, প্রবোধ, লোভ, মোহ, মধুমাৎসর্য থেকে যায়, তাহলে মহাবিপদ। রাবণ সন্ন্যাসী বেশ ধারণ করেছিল না, সব অংশে ধ্বংস হয়েছে। সন্ন্যাসীকে বলা হচ্ছে তুমি যদি সন্ন্যাসী হও, এই স্তরে যাওয়ার পরেও যদি তোমার মান মর্যাদা থাকে, আমরা সংসারী, আমরার মধ্যে কিছু মান অপমান থাকবে, ঝগড়াঝাটি থাকবেই, কিন্তু সন্ন্যাসীর কোনো মান থাকবে না, অপমান নাই, কোনো মান অপমান কিচ্ছু থাকবে না, তারে অপমান করলেও কিচ্ছু হবে না। এই স্তরে যাও কি এত সুযোগ নাকি? তাই বলছেন যে তুমি খালি বেশ ধরবে আর সংসার ত্যাগ করে নেবে, তাইলে কি সংসার ত্যাগই হয়? যে ইন্দ্রিয়কে বশীভূত করতে পারে নাই, সে যদি বনেও যায়, বনে গিয়েও ভয় থাকবে যে আমার মারে ফেলবে। আমি যদি সন্ন্যাসী হই, আমার কি মৃত্যু ভয় থাকার কথা আছে? যারা প্রকৃত সন্ন্যাসী, এখন আমরা দেখি মৃত্যুকে তারা ভয় করেন না, কারণ এত কিছুই নাই, আমার তো সংসার সব ত্যাগ করিয়ে আসছি, এক গোবিন্দ ছাড়া জগতের কল্যাণের জন্য আমি কাজ করব। তাই বলছেন যারা ইন্দ্রিয়কে বশীভূত করেন নাই, আমার যে ইন্দ্রিয়গুলো যারা বশীভূত হয় নাই, তারা যদি বনেও যায়, বনে গিয়েও মৃত্যুর ভয় থাকে, যা হেরি কোন সময় মেরে ফেলে। আমি যদি বনে যাই সন্ন্যাসী, আমার মৃত্যু ভয় থাকার কথা নয়। তাই মন এবং পঞ্চ ইন্দ্রিয়কে যদি পরাজিত না করতে পারো, যারা সংসারে থেকে পঞ্চেন্দ্রিয়কে পরাজিত করতে পারে, তারা হলো কর্ম সন্ন্যাসী। আর এগুলা তুমি সন্ন্যাসের বেশ ধারণ করে গিয়েও যদি কি বলছেন, মন এবং পঞ্চ ইন্দ্রিয় এই 6টা শত্রুকে যে দমন করতে পারে না, সে সন্ন্যাসী নয়। তবে তুমি সংসারের থেকে এই পঞ্চ ইন্দ্রিয় আর মন এই 6টা তুমি নিয়ন্ত্রণ করলে তো তুমি সন্ন্যাসী হবে। তুমি 6টা নিয়ন্ত্রণ না করে তুমি সুরের মতো সংসার ত্যাগ করে চলে যাবো, মনের মধ্যে সত্যই আমার আছে আর আমি ত্যাগ করবো, এটা কোন ধরনের হয়? দেখুন কত কঠিন। এই পঞ্চেন্দ্রিয়টা কি 5টা কথা বলছেন, আমরা সংসারে আসি, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রথমেই বলছেন কি? কর্ণ। এই কর্ণ দিয়ে আমরা কত কিছু শুনি, কিন্তু আমার মতো অদম ভগবানের কথা শুনতে গেলে আমার সময় হয় না। যদি এই মুহূর্তে বধির হয়ে যায়, কানে যদি শুনি না, তাহলে কি হবে? তাই সব সময় বলছে সংসারে থাকবে, চেষ্টা করবে গোবিন্দের কথা, গোবিন্দের নাম, এই যে আমরা উচ্চস্বরে কীর্তন হয়, অর্থাৎ গোবিন্দের নাম যখনই কন্দ্রগোচরে যাবে, ধীরে ধীরে আমার মনটা স্থির হয়ে যাবে, সংসারে যাওয়ায় আমি করবো না। তাই বলছেন পঞ্চেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো। কর্ণকে তুমি নিয়ন্ত্রণ করো, যে সারাটা দিন অন্তত কিছু সময় হলো ভগবানের নাম গুণ কথা যেন আমি শুনি। এরপরে বলছেন ত্বক। এই দেহটা নিয়ে আমরা কত কিছু করি, কিন্তু এই দেহটা এই মুহূর্তে যদি এমন একটা রোগ হলো, যে রোগের কারণে দেহটা নষ্ট হয়ে যেতে পারে, হতে পারে না? হঠাৎ করে পায়ের মধ্যে একটা সমস্যা হলো বা ক্ষত হয়ে সৃষ্টি হয়ে গেছে। তাই এই দেহটারে আমরা গোবিন্দের কাছে দিই না। আমরা যে ত্বকটা কীরকম শব্দি হয়, যখন আমরা অষ্টাঙ্গে প্রণাম করি, আমরা কিন্তু ভগবানকে বলছি অষ্টাঙ্গে প্রণাম, সমস্ত অঙ্গ দিয়ে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করা। এই দেহটাকে আমরা ভক্তের চরণধুলি মাথায় নেই, অর্থাৎ দেহের মধ্যে মাখি। বলছে তুমি এই ত্বকটাকে বুঝো না, এটা তো কয়েকদিন পরে পুড়ে যাবে। এই দেহ কি থাকবে? এত সুন্দর দেহ, ঠিক আছে, এই মুহূর্তে আমি মারা গেলাম, এরপরে কি হবে দেহটা?
এই সুন্দর দেহ কি থাকবে? আমার চোখের সামনে এই দেহগুলা কি হচ্ছে? সব অগ্নে প্রজ্বলিত হচ্ছে। তাই এই দেহটাকে তুমি ভাবতেছো কেন? যতক্ষণ আছে তুমি গোবিন্দের সেবায় নিয়োগ করো না, কর্ণনি গোবিন্দের সেবায় নিয়োগ করো। তোমার এই দেহটা, এই কারণে ভক্ত যারা দেখবেন আমার মহাপ্রভু এই কঠিন কথাগুলি করছেন, দধির মণ্ড ভাঙ্গার পরে বলছেন ধুলায় গড়াগড়ি বাও, দেহটারে তুমি একেবারে ভক্তের চরণ ধুয়ে নিয়ে যাও। এই দেহর প্রতি তোমার আর মায়া থাকবে না। এটা কিসের দেহ? ভগবান আমার দেহের মধ্যে আছে বিদায় আমার এত বাহাদুরি, না এটা তো শেষ। অত দেহ নিয়ে বড়াই করো না। চক্ষু, চোখ দিয়া চাচ্ছি গোবিন্দ দর্শন। ভগবান কি বলছেন? আমার যদি দর্শন, এই যে জগন্নাথকে আমরা আসছেন, আমার মতো ওদম জগন্নাথকে দেখিনি। এখান থেকে বাইরে হলে যদি বলে গেলেন তো জগন্নাথকে দেখছেন নি, আমি দেখছি নি, এগুলো তো গিয়া লাভ হলো কি? জগন্নাথ তো দেখলেন না, আমিও তো গেছি না। কিন্তু ভক্তদের কথা ভাগবত, আপনাদের কথা ভাগবতে বলছে। ভক্ত কি বলছে? যে আমি জগন্নাথকে প্রণাম করেছি, দেখতে পারি না, আমি তো সেই রকম সাধক হতে পারি নাই, তাতে কি হলো? আমার জগন্নাথকে আমার দেখছে না, আর তুমি যে যাও নাই এটাও গোবিন্দ দেখছে। তা আমার তো গোবিন্দ দেখলেই হলো। জগন্নাথ যদি একটু দৃষ্টি করে আপনার বাইরে, আর কিছু লাগে নাকি? আপনার জন্মান্তরের পাপ হয়ে যায়। তাই বলছে তুমি একটু গোবিন্দকে দেখো, তোমার এই চক্ষু দিয়া ভক্ত দর্শন করো। যেখানেই ভক্ত সেখানে দেখো, চোখ দিয়ে দেখো, দেখতে দেখতে গোবিন্দ তোমার ভিতরে, তোমার মধ্যে আর অহংকার থাকবে না। আর কি বলছে? জিহ্বা, এই জিহ্বাটা সবচেয়ে ভয়ঙ্কর জিহ্বা। আমার দেহটা তৈরি করতো আমাদের ভাগবতে, আমরা ব্যাখ্যাগুলো আগামীতে পাবো, যে ভগবান দুইটা পা দিলেন, দুইটা চক্ষু দিলেন, দুইটা কর্ণ দিলেন, নাসিকাও দিলেন দুইটা, কিন্তু মুখ দিলেন একটা। কারণ মুখে এরপরে কি জিহ্বাটা তারপরে দেখা যায় না, দেখা যায় দুই ঠোঁট দিয়ে আবার বদ্ধ করে রাখছেন। বিপদ এই সংসারে সবচেয়ে ভয়ঙ্কর জিহ্বা। কারণ এই জিহ্বার দ্বারা আপনাকে সম্মানও করতে পারি, আর এই জিহ্বার দ্বারা আপনাকে অপমানও করতে পারি। তাই জিহ্বার ব্যবহারটা খুব কঠিন। আমরা সামনে যখন যাবো এগুলো দেখবো যে আমরা যতটুকু হাত পা ব্যবহার করি তার চেয়ে কম। এই কারণে সনাতন ধর্মে বলছে মৌনব্রত হয়। দেখবেন মনি ঋষিরা যারা, দেখবেন আমরা মনি ঋষিরা যারা মাঝে মাঝে মৌনব্রত করেন, মানে একদিন কথা বলেন না, কেউ আছেন এক সপ্তাহ কথা বলেন না, কেউ আছে এক বছর কথা বলেন না। কারণ মুখটা যদি, ওটা জিহ্বাটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, সংসারটা মধুর হয়ে যাবে। আমার মতো অধম তো সংসারে যদি আমার একটু কথা বলে, আমি 5টা কথা বলে দিই, দেখাই দিই আমি কথা বলতে পারি না। কিন্তু ভক্ত যে বলে বাবা তুই বল, আমিও ভগবানের নাম স্মরণ করি, বলবো না। অপমান যা পারো করো, আমারে অপমান করতে এটা ভগবান দেখতেছে, আমি বিচার করার দরকার আছে। তাই জিহ্বাটা, তাই বলি তোমার জিহ্বাটা কন্ট্রোল করো। তুমি জিহ্বা দিয়ে গোবিন্দের নাম লেও, এই জিহ্বা দিয়ে মানুষকে সম্মান করো, অপমান কেউ করো না। কারণ এই জিহ্বাটা নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করলে তো তোমার সংসার সুন্দর। তুমি যে কারণে সংসারই হবে না, তিনি কি বলছেন প্রিয়ব্রতকে? তোমার তো ভয় হলো এই পঞ্চ ইন্দ্রিয় আর মন, এই 6টারে তুমি ঠিক করতে পারতেছো না, এই জন্য তুমি সংসার ধর্ম পালাইয়া ভাবতেছো। তো তুমি এগুলো নিয়ন্ত্রণ করে ফেলো। লাগামটা হাতের মধ্যে রাখলে তার ঘুরে ধরতে পারে না। তুমি এগুলো নিয়ন্ত্রণ করবে না, তাই বলে কি তুমি মুক্তি পেয়ে যাবে? ওই বনে গিয়েও তুমি শয়তানি করবে, তোমার মন তো স্থির নাই। তাই সংসারের থেকে তুমি তো লাগাম লাগাও। এরপরে কি বলছে? নাসিকা, আমরা শ্বাস যে আসে যায়, ভগবান প্রতি মুহূর্তে কিন্তু শ্বাস বায়ুর মাধ্যমে আসতেছেন, এটা বুঝতে হবে। যে আমরা বলি কেউ মারা গেলে শেষ নিঃশ্বাস, মানে শেষ শ্বাসটা ত্যাগ করছি, আর ভগবান এসে আবারই আমার ভিতরে ঢুকছেন না, শেষ নিঃশ্বাস ত্যাগ। তো প্রতিবার আমার বুঝতে হবে যে অনাদির আদি গোবিন্দ এই যে সংসারে, আমরা যখন কেউ অসুস্থ হয় দেখবেন অক্সিজেন দেই না, কতক্ষণ দিই, কত টাকা? কেউ যদি 2 কেজি অক্সিজেন দেয় কত টাকা যায়? হ্যাঁ। আর ভগবান এই বায়ু দিয়া কিভাবে রাখছেন? আমরা যদি এইরকম অক্সিজেন কিনতাম সারা জীবন, তাহলে কত টাকা দিতাম, টাকা দিয়ে শেষ করতে পারতাম। কিন্তু গোবিন্দ আমাদের মানে সেকেন্ডে কতবার আমরা শ্বাস নিচ্ছি আর আসছি। তাই বলছে তুমি যখন নাসিকা দিয়ে শ্বাস নেও, একটাবার ভাববো যে তোমার ভগবান ওই শ্বাসে দিয়া ওই বায়ুর গতিতে, বায়ুর রূপে তোমার ভিতরে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, আবার কোন সময় যাবে আর আসবে না, শেষ, তুমি শেষ। এই তত্ত্বকথাটা যখন বুঝবে, তখন তুমি সংসারের থেকে তোমার কি দেহের বড়াই হবে, অহংকার হবে, তখন দেখবে এই জগতের কল্যাণ। তোমার বাবায় যে আদেশ দিয়েছে সেই আদেশ অনুযায়ী কাজ করবে। তাই তুমি সেটাকে, এই পঞ্চেন্দ্রিয়ের পরে কি বলছে? যে তোমার মন, আমরা শেষ করে বলছি যে এই যে 5টা কর্ণ, ত্বক, চক্ষু, জিহ্বা এবং নাসিকা, পঞ্চেন্দ্রিয়, এরপরে তোমার এই মনটা। এবার মনটা কি? মনটার মধ্যে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। এই 6টা যখন নিয়ন্ত্রণ হবে, তোমার মনটা তখন
এই যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য, সেটাই আর তোমার খারাপের দিকে নিতে পারবে না। তখন দেখবা এই সংসারটা তোমার আনন্দ হবে। এই সংসারটা যখন আনন্দময় হয়, আনন্দময় যখন হবে, ভগবান যাই দিছে আমাকে, যাই হোক, এর মধ্যে আনন্দটাই আনন্দ। আর ভগবান নামটাই হচ্ছে আনন্দ। আনন্দ যদি না থাকে, ভগবান আছে। আমরা যে কীর্তন করি, কীর্তনটা করি কি কিছুক্ষণের লেগে, এখানে যে আমরা ভাগবত পাঠ শুনি, কীর্তন করি, একটু সময় লেগে, কিন্তু কীর্তন আসে যে আমার মতো একদম সারাটা দিন তো খালি অর্থের পিছনে দৌড়ি, সংসারে মায়ার পিছনে দৌড়ি, কিন্তু এই যে শান্তি তো আর পাই না। কেউ যদি আঘাত দেয় একদম শেষ। কিন্তু এই যে কিছুক্ষণের লেগে ভক্তের কাছে আসছি, এই কিছুক্ষণ সময় কিন্তু আর সংসার জ্বালা কিছু ছিল না। এই যে আনন্দ, যদি ভক্ত যারা আপনারা 24 ঘন্টায় সে আনন্দের মধ্যেই থাকেন, তার কি আর কোনো দুঃখ হতে পারে? তাই বলছেন তুমি সেই আনন্দের মধ্যে থাকো না, কিন্তু তোমার সংসার বলতে কিছু নাই। এবার শেষ কথা বলছেন, যে বুদ্ধিমান পুরুষ ইন্দ্রিয়কে দমন করে আত্মাতেই রমণ করেন, সংসার জীবনও তার কোনো অনিষ্ট করতে পারে না। এই যে আত্মারাম, তাই বলছে সমস্ত কিছু সংসারটা তোমার আত্মার মাঝে স্থান দাও। আর আত্মাকে পরমাত্মা জীবাত্মা, তুমি ঈশ্বরের একটা অংশ, যা চাইতেছো এরা ঈশ্বরের অংশ, ও তো সবই তো ঈশ্বরের খেলা। এইভাবে তুমি সংসারের মধ্যে থাকো, দেখবা সংসার মায়া তোমাকে আবদ্ধ করবে না। যতদিন সংসারে থাকবে আনন্দে থাকবে, আর যেদিন যাওয়ার সময় হয় তোমার চিন্তা করা লাগবে না, অনাদিরাদি গোবিন্দই তোমাকে নিয়ে চলে যাবেন। এইসব শত্রু যখন হীনবল বা কিনবল হয়ে যায়, তখন বিদ্বান ব্যক্তি নিজের ইচ্ছে অনুসারে বিচরণ করতে পারেন। যেহেতু তুমি পদ্মনাভ ভগবানের চরণ কমলের কুশরূপ দুর্গের আশ্রয় করে ইচ্ছায় শত্রুকে জয় করেছ, অতএব ভগবানের দেওয়া ভোগ্য বিষয় ভোগ করো। তারপর তুমি নির্জনে একাকী আত্মদর্শনে সমাধিস্থ হয়ে চলে যাও। এবার তিনি শেষ কথা বলছেন যে, এবার হে প্রিয়ব্রত, তাই ভগবানে তোমার যেটা বুক করার জিনিস তুমি বুক করতে হবে। কারণ সংসারে আসছো, বুক করবে না তা না। আমরা যে পোশাক পরছি না, এটা কি বুক নয়? আমরা যে প্রসাদ খাচ্ছি, এটা কি বুক নয়? তাই জগতে ভগবান তোমার জন্য যেটা নির্ধারণ করেছে, তাতেই তুমি খুশি হয়ে, রাজ্য দিয়েছেন তোমার বাবা, এটা তোমার বাবার আদেশ, তুমি পালন করতে বাধ্য। তুমি যদি পিতৃবাক্য পালন না করো, তাহলে মনুষ্য জন্ম আরেক অপরাধ করলাম। তোমার বাবা যদি তোমার জন্ম না দিত, তাহলে তুমি আসবে কোথা থেকে? আর তুমি যদি পরবর্তী জন্ম না দিয়ে যাও মনুষ্য জন্মে এসে, যে তোমার মনুষ্য জন্মে সার্থকতা থাকে কোথায়? তাই তুমি এই পঞ্চ ইন্দ্রিয় এবং মনকে স্থির করে, তুমি নিয়ন্ত্রণ করে সংসার ধর্মে প্রবৃত্ত হও। এই সংসার ধর্মে প্রবৃত্ত হওয়ার মধ্যে দিয়ে তুমি ভগবানকে লাভ করবে। কারণ এই সংসারে যারা আছে, তা এই কারণে আমরা পরবর্তীতে দেখব, আমরা গভীরভাবে এই যে আমাদের আশ্রম ধর্ম বলা হয়, অর্থাৎ ব্রহ্মচর্য, কারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, অর্থাৎ 100 বছর পরমায়ু ধরে আমাদের 25 বছর মধ্যে জ্ঞান অর্জন করো, যেটা গুরুগৃহে করা করতাম আমরা। এখন আমরা ছেলেমেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ওই যে ইউনিভার্সিটিতে এখনও সমাবর্তন আছে। 25 বছরের ভিতরে জ্ঞান অর্জন করো, 50 বছর পর্যন্ত গারস্থ আশ্রম, 50-এর পরে আস্তে আস্তে সংসারে মায়াটা ত্যাগ করা, ঈশ্বরমুখী হওয়া, 75-এর পরে একেবারে ঈশ্বরের হয়ে যাওয়া, বলছে এই সন্ন্যাসী। এবং শেষ মুহূর্তে তোমার আর কোনো চিন্তা করা লাগবে না। তোমার কর্তব্য কর্ম যদি এই জগতে, আমার কর্তব্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। একটা কথা বারবার আমাদের সংসার বলছে, ভাগবত পাঠ করলে বা শ্রবণ করলে সংসার জন্য ত্যাগ করা যাবে না। সংসারের প্রত্যেকের প্রতি, আমি আমার বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্য আমার করতে হবে। সন্তান জন্ম দিলেই হবে না, তাকে মানুষ করতে হবে। পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী, স্বামী, জগৎ, সংসার সবার কল্যাণ করবেন। কিন্তু সর্বক্ষেত্রে একটা কথা চিন্তা করবেন, যেগুলো আমার দায়িত্ব থেকে বিচ্যুত হওয়া যাবে না। তাহলে কর্মবন্ধনে আবদ্ধ হব, বারবার পৃথিবীতে আসবো আর যাবো আর কষ্ট পাবো। আর সমস্ত কর্মের মধ্যে দিয়া মনটা আমার অনাদিরাদি গোবিন্দের চরণে যখন থাকবে, তাহলে ইহকালেও শান্তি আর পরকালেও আমার ভগবান নিয়ে যাবে। তাই আপনারা যারা ভক্তগণ সেই স্তরের, তাই সকল ভক্তের চরণধুলি মাথায় নিয়ে আমার ভাগবতীয় কথার এখানেই বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচিৎ ভাগ ভবেৎ। এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলেই শান্তি লাভ করুক, সকলেই শুভপদ দর্শন করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে